স্বর্গে থাকা একটা পরী পৃথিবীতে ঘুরতে আসে, কিন্তু তার ভুলের কারণে একটা ডেমন তার আগের জন্মের কোনো স্মৃতি ভুলেনি। আর এই শাস্তির স্বরূপ তাকে পৃথিবীতে আবারও পাঠানো হয়, যাতে সে সেই ডেমনটাকে তার স্মৃতিগুলো ভোলাতে পারে। কিন্তু এটা করতে গিয়ে সে উল্টো সে ডেমনেরই প্রেমে পড়ে। কিন্তু পরী আর ডেমন এদের দুজনের ভালোবাসা তো কখনো সম্ভব নয়। এই অসম্ভবকে কিভাবে পরী আর ডেমন সম্ভব করে সেটা তো আমরা এই গল্পে জানতে পারবো। এই ড্রামাটির নাম হচ্ছে লাইফ আফটার লাইফ। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই আমাদের বলা হয় 1000 বছর আগে দুটো রাজ্য ছিল, যার নাম কিং চুয়ান এবং লিং ইউয়ান। এরপর আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম হচ্ছে মিং ইউ। সে স্বর্গের একটা পরী ছিল আর সে পৃথিবীতে ঘুরতে এসেছে। মিং ইউর সাথে তার বোনও ছিল, তার নাম হচ্ছে মিং ই। তারা দুজনে হচ্ছে স্পিরিট পরী। তারা দুজনে পৃথিবীতে একটা অনুষ্ঠান দেখতে এসেছে। এখানে আমরা এখানকার ডেস্টিনি লেডিকে দেখতে পাই, যে নিজেও এই অনুষ্ঠানটা দেখতে এসেছিল। তার কাছে ডেস্টিনির যে বইটা ছিল সেটা ছিল অনেক বেশি মূল্যবান। এটা দিয়ে প্রত্যেকের ভাগ্য বদলানো যেত। মিংইউ তার বোনের সাথে অনেকগুলো কাগজ পোড়ায়, যেটা আকাশে ছোঁড়ার পর একটা মাছ হয়ে যায়। তারা দুই বোনই সেটা দেখছিল। তখন আমরা আমাদের ড্রামার মেন লিডকে দেখতে পাই, যে একজন ডেমন ছিল। তার নাম হচ্ছে লি। তার উদ্দেশ্য হচ্ছে এই ডেস্টিনি বইটা নেওয়া, আর সে চোখের এক পলকে সে ডেস্টিনি বইটা চুরি করে নেয়। সেই লেডির দুটো সৈন্য তাকে আটকাতে আসে, কিন্তু সে যেহেতু ডেমন ছিল তাই তারা তার সাথে পেরে ওঠে না। লি যখন সে ডেস্টিনি বইটা খুলে তখন আকাশে আমরা কিছু লাল রঙের রেখা দেখতে পাই। লাল রেখাগুলো যখন ইউ এর বোন দেখে তখন সে বুঝতে পারে কিছুতে একটা গন্ডগোল হয়েছে। লি বলে, আমি এই ডেস্টিনি বুকটা নিয়েছি, কিন্তু এখানে তো আমি তাকে দেখতে পেলাম না। তখনই সে লাল রঙের রেখাগুলো থেকে তুষার পড়তে থাকে, যেটা দেখে ইউ অনেক খুশি হয়। সে যখন যাচ্ছিল তখন তারা দুজনে দুজনের পাশ দিয়ে যায়, কিন্তু দুজনের একজনও কেউ কাউকে চিনতে পারে না। ইউ যখন পিছন ফিরে তাকায় তখন সে দেখে লি ওখানে গায়েব হয়ে গিয়েছে। সে তখন ডেস্টিনি বুকটা ওখানে দেখতে পায়। তখন আমাদের স্বর্গে কিং জিং এরিয়া দেখানো হয়, যেখানে স্পিরিট অর্থাৎ ইউরা থাকতো। সেখানকার সম্রাটের কাছে লেডি ডেস্টিনির লোকেরা বলছিল, লি বুগু নামের একটা চালাক ডেমন আমাদের থেকে ডেস্টিনি বইটা নিয়ে গিয়েছে। সে মনে হয় তার আগের জন্মের স্মৃতিগুলো ভুলতে পারেনি। তার কারণ হয়তো সে লেত ওয়াটারটা পান করেনি। এই ওয়াটারটা এমন একটি ওয়াটার ছিল যেটা খাবার পর আগের জন্মে সমস্ত স্মৃতিগুলোই ভুলে যাবে। তার কথা শুনে রাজা বলে, এই পানিটা খাওয়ানোর দায়িত্ব কোন পরীর কাছে আছে? তখন আমরা ইউকে দেখি, যে একটা মানুষের আত্মাকে ওই পানিটা খাওয়াচ্ছিল। সে মানুষটার জীবন অনেক কষ্টের ছিল, তাই ইউ যখন তাকে পানিটা খেতে দেয় আর বলে, এটা খেলে তুমি আগের জন্মের সমস্ত স্মৃতিগুলো ভুলে যাবে, সে তখন তার কাছে রিকোয়েস্ট করে বলে সে এই স্মৃতিগুলো ভুলতে চায় না। ইউ কিছু বলার আগে ওখানে তার বোন চলে আসে আর তার মাথায় একটা টোকা দিয়ে বলে, তুমি কেন সবসময় এমন করো? যে কোনো মানুষই চায় না তার আগের জন্মের স্মৃতিগুলো ভুলে যেতে। তখন সে মানুষটার উপর কিছু জাদু করে, আর তখন সে চুপচাপ সে পানিগুলোকে ওখান থেকে চলে যায়। তখন লেডি ডেস্টিনির একজন সৈন্য এসে তাদের বলে, রাজা তাদেরকে ডাকছে। রাজা এরপর ইউকে বলে, আমি শুনেছিলাম 20 বছর আগে তুমি নাকি একটা মানুষকে তার লেত ওয়াটারটা খাওয়াতে দাওনি। তার কথা শুনে ইউ বলে, কিন্তু সম্রাট, এটার তো প্রায় 20 বছর হয়ে গিয়েছে, তাই আমি এই কথাটা মনে করতে পারছি না। তার কথাতে রাজা অনেক রেগে যায় আর বলে, তুমি কি করেছো তুমি নিজেও জানো না। তুমি একজন মানুষকে সে পানিটা খাওয়াতে দাওনি, আর সে এখন একজন ডেমন হয়ে গিয়েছে। তাই আমি শাস্তি স্বরূপ তোমার স্পিরিটটাকে নষ্ট করে দেব। এটা শুনে সে লেডি ডেস্টিনিটা তার সামনে আসে। ইউ নিজের অজান্তে ভুল করেছে, তাই তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। আমরা চাইলে তো লিবুকে খুঁজে আনতে পারি। সে বলে, এ কথাটা বলা সোজা, কিন্তু তাকে আনা এতটাও সোজা না, কারণ সে একজন ডেমন। সে লেডি ডেস্টিনির কোনো কথাই শোনে না। আর ইউকে শাস্তি দেওয়ার কথা বললে ইউ তো ওখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর জোরে জোরে কান্না করতে থাকে। তার কান্নার শব্দে তো ওখানে অনেক ভূমিকম্প হতে থাকে। প্রত্যেকে ভয় পেয়ে ইউকে থামায়। রাজা বলে, ঠিক আছে, তোমাকে আমি শাস্তি দেব না, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তুমি সেই লিবুইকে অর্থাৎ সেই ডেমনটাকে খুঁজে আনবে আর তার হাতে একটা মার্ক করে দেয়, যে মার্কের সাহায্যে মানুষরা তাকে দেখবে। কারণ সে যেহেতু একটা স্পিরিট ছিল তাই মানুষ তাকে দেখতে পেত না। রাজা বলে, তোমার কাছে মাত্র 49 দিন সময় আছে। এর মধ্যে তুমি সেই ডেমনটাকে এই পানিগুলো খাওয়াবে, না হলে তাকে ধরে আনবে। এটা যদি করতে না পারো তাহলে আমি লেডি ডেস্টিনিকে ডেমন রাজ্যে পাঠিয়ে দেব। সে ওখান থেকে যাওয়ার সময় লেডি ডেস্টিনি আর তার বোন তাকে সবকিছু বুঝিয়ে বলছিল। ইউ এর পর একটা মাস্টারের কাছে আসে। যদিও সে একটা ছোট বাচ্চা, তারপরও তার পাওয়ারটা অনেক বেশি ছিল। ইউ তাকে একটা কাগজ দেখালে সে বলে, তোমাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হচ্ছে, তাই তুমি তোমার সাথে শুধুমাত্র মূল্যবান জিনিসগুলোই নিতে পারবে। আর তাকে বেছে নিতে হয় উত্তর পূর্ব দিকে যাবে নাকি সে দক্ষিণ পশ্চিম দিকে যাবে। ইউ বলে সে দক্ষিণ পশ্চিম দিকে যাবে। তাই ছেলেটা তাকে চোখ বন্ধ করে একটি কূপের কাছে নিয়ে আসে।
যেখানে আসার পর সে ছেলেটা তাকে ধাক্কা দেয়। আর এরপর আমাদের পৃথিবীতে একটা টেম্পল দেখানো হয়, যেখানে লিয়ার নামের একজন হেভেনলি মাস্টার এখানে আত্মাদেরকে প্রশিক্ষণ দিত। মানুষ মারা যাবার পর তার আত্মারা প্রথমে তার কাছে আসতো আর এরপর হেভেনে যেত। তারা তখন ওখানে কিছু শব্দ শুনতে পায়। প্রত্যেকে সেই কূপের মধ্যে দেখলে সেখানে পানিগুলো ফুটতে থাকে, কিন্তু হঠাৎ করে ইউ সেই কূপের মধ্যে থেকে উঠে আসে। তাকে দেখে লিয়ান একটু সারপ্রাইজড হয়। লিয়ান এরপর ভাবতে থাকে আজ তো মাত্র 6 জন মারা গিয়েছে, তাহলে আরেকজন কিভাবে এলো? আসলে ইউ এর হাতে যে মার্কটা ছিল তার জন্য তাকে মানুষ রূপে দেখা যেত। লিয়ান বলে তুমি কি এখনই মারা গিয়েছো? সে বলে না, আমি গত 800 বছর আগেই মারা গিয়েছি, আর আমি হেভেনে একটা স্পিরিট হয়ে কাজ করি, যার কাজ হচ্ছে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের আত্মাকে লেট ওয়াটার খাওয়ানো। এটা শুনে সে তাকে নিজের ঘরে নিয়ে আসে আর অনেকগুলো জিনিস দেয় খাওয়ার জন্য। তার এতটা খাতিরদারি করার কারণ হচ্ছে সে নিজেও হেভেনে ফিরে যেতে চায়, কিন্তু তার কিছু ভুলের কারণেই তাকে শাস্তিস্বরূপ এখানে পাঠানো হয়েছে। তাই সে ইউকে বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। কিন্তু তোমাকে স্বর্গ থেকে কি শাস্তি দেওয়া হয়েছে? ইও বলে একটা মানুষ ছিল যে 20 বছর আগে লেট ওয়াটারটা না খেয়ে পুনর্জন্ম নিয়েছে, এজন্যই আমাকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ আমি সে মানুষটার খেয়াল রাখিনি। তাই আমাকে এখন তাকে ধরতে হবে আর সে লেট ওয়াটারটা খাওয়াতে হবে। লিয়ান বলে এটা কে হতে পারে? তার এত বড় সাহস যে সে হেভেন থেকে লেট ওয়াটার পান না করে এখানে চলে এসেছে। ইও বলে লি বুগুই নামের একটা ডেমন। তার কথা শুনে তো তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তার মুখের রিয়াকশন দেখি ইও বলে তুমি কি তাকে চেনো? সে বলে আমি তাকে কখনো সরাসরি দেখিনি, কিন্তু আমি তার ব্যাপারে অনেক কিছু শুনেছি। সে এরপর লিয়ের সম্পর্কে সবকিছু বলতে থাকে। লি কিংচুয়ানের একটা সাধারণ পরিবার থেকে জন্ম নিলেও তার জন্মের পরপরই তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়, কিন্তু এত ছোট থাকার পরও সে আশ্চর্যজনকভাবে ওখান থেকে বেঁচে ফিরতে পারে। আর সে এরপর মার্শাল আর্ট শিখে আর নিজের পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য সে অনেক নিষ্ঠুর হয়ে ওঠে। সে এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে যে লিংজিয়ানের যে সম্রাট ছিল তাকে সে মেরে ফেলেছে, আর ওখানকার নতুন সম্রাট হয়েছে। প্রত্যেকটা লোক তার কথা শুনলে অনেক ভয় পায়। তার কথা শুনে ইয়াও একটুও ভয় পায় না আর বলে সে কি এতটাই নিষ্ঠুর? লিয়ান বলে সে অনেক বেশি নিষ্ঠুর, তাকে ধরা আমাদের পক্ষে এতটাও বেশি কঠিন নয়, কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো হেভেনে ফিরে যেতে, তাহলে আমিও তোমাকে তাকে ধরতে সাহায্য করব। তারা দুজন মিলে এরপর লিয়ের প্রাসাদে আসে। তারা লিয়ের রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো ট্র্যাপ। লিয়ান ভাবে বিছানায় হয়তো লি ঘুমিয়ে আছে, তাই সে তার উপর লাফিয়ে বলে এখনই তাকে এই পানিটা খাওয়াও। কিন্তু ইয়োর কাছে সে পানিটা ছিল না। তখন সে দেখে বিছানার উপর তো শুধু কোলবালিশ দিয়ে ঢাকা আছে, কিন্তু হঠাৎ করে লিয়ান দেখতে পায় লি তো ইউয়ের পেছনে দাঁড়িয়ে আছে। লিয়ান একটা স্পিরিট হওয়ার কারণে লি তাকে দেখতে পায় না। লিকে এখানে দেখে তো সে ভয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু বেচারি ইউ ওখানে ফেসে গিয়েছিল। সে যখন ওখান থেকে চলে আসছিল তখন তার মাথার সাথে একটা কাপড় লেগে যায় আর সেটা তাদের দুজনের মাথার উপর পড়ে। লি ভাবছিল এটা কিভাবে সম্ভব। ইউ বলে আমি দুঃখিত, আমি এটা ইচ্ছে করে করিনি। এটা বলে সে চলে যেতে চাইলে আবারও লি তার সামনে চলে আসে আর সে বোতলটা ইউকে দেখিয়ে বলে এটা কি? ইউ বলে এটা আমার, তুমি প্লিজ এটা আমাকে দিয়ে দাও। কিন্তু লি তো কারো কথা শুনেই না, উল্টো সে পানিগুলো ফেলে দিতে থাকে। সে পানিগুলো ফেলে দিচ্ছে দেখে তো ইউ অনেক কান্না করতে থাকে। তার এত জোরে কান্নার শব্দের কারণে তো সেখানে আবারও ভূমিকম্পের সৃষ্টি হয়, যেটা দেখে লি ওখান থেকে চলে যায় আর যাবার আগে বলে যায় তুমি এখান থেকে চলে যাও। ইয়াও এরপর ডেস্টিনি লেডির কাছে একটা চিঠি পাঠায়, যেটাতে সে লিখেছিল সে ডেমনটা তার সমস্ত পানিগুলো ফেলে দিয়েছে, এখন সে কি করবে। তখন ডেস্টিনি লেডিও তাকে একটা চিঠি পাঠায়। সে বলে তুমি যেহেতু এটা ঠিকভাবে রাখতে পারোনি, তাই তুমি এটা হেভেন থেকে পাবে না। এর জন্য তো তোমাকে এই পানিটা বানাতে হবে। তোমাকে এখন তার চুল, চোখের পানি আর তার 1 ফোঁটা রক্ত লাগবে। এগুলো হলে তুমি এই পানিটা বানাতে পারবে। তার কথা শুনে লিয়ান বলে এটা তো অনেক বেশি কষ্টকর। লি এরপর একটা মেয়েকে ডেকে আনে, যার নাম হচ্ছে শ্যান। লি বলে তুমি এই ট্যাটুর মধ্যে থাকা যতগুলো লোক আছে প্রত্যেককে খুঁজে বের করো, কারণ যাদের কাছে এই ট্যাটুর চিহ্নটা আছে তারা প্রত্যেকে জীব ফ্যাংয়ের সাথে জড়িত, তাই তুমি তাদেরকে খুঁজে বের করো। শ্যান বলে তুমি এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তো এটা সে নৃত্য করা মেয়েদেরকেও জিজ্ঞেস করতে পারো। তুমি চাইলে আমি এই শহরের থাকা সব থেকে ভালো নৃত্য করা মেয়েদেরকে ডাকতে পারি, যাদের থেকে তুমি এই ট্যাটুতে থাকা প্রত্যেকটা লোকের খোঁজে জানতে পারবে। লি তখন তার কথায় রাজি হয়ে যায় আর ইয়াওয়ের একটা পেন্টিং দিয়ে বলে তুমি এই মেয়েটার সমস্ত ইনফরমেশন আমাকে দেবে। পরদিন আমরা লিয়ানকে দেখি যে ইউয়ের কাছে এসে বলে তুমি কি জানো যে লি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে শহরের সব থেকে ভালো নৃত্য করা মেয়েদেরকে ডাকা হবে। সেখানে একটা মেয়ে আছে যে পুরোপুরি নতুন, তার চেহারা কেউ দেখেনি। তুমি চাইলে আমি ওখানে তোমাকে পাঠাতে পারি। সে প্রথমে এটাতে রাজি না হলেও পরে ভেবে দেখে এই কাজটা তো করলে সে লিয়ের কাছাকাছি যেতে পারবে, তার জন্য সে তার কথা রাজি হয়ে যায়।
এরপর দেখতে দেখতে সে দিনটি চলে আসে যেখানে লি প্রত্যেকটা মেয়ের সাথে পরিচয় হচ্ছিল, কিন্তু তখন সেখানে খুব সুন্দর করে সে যে ইয়াও আসে, সে এসে তো এখানে নাচ করতে থাকে। আসলে নাচ কিভাবে করে সে তো কখনো জানতোই না, বরং লিয়ান তাকে সাহায্য করছে। তাকে এই কাজটি করতে তখন সেন দেখে নেয়। সে যখন দেখতে পায় সেন তাকে দেখছে, তখন সে ভয় ওখান থেকে পালিয়ে যায়, আর তার পালিয়ে যাওয়ার কারণে ইয়া ওখান থেকে পড়ে যায়। লি তাকে দেখে বলে, তুমি কি আবারও চলে এসেছো? আর তুমি কি এখানে নাচ করতে এসেছো? লি তাদের সবাইকে জিবোফ্যাংয়ের একটি পেন্টিং দেখায় আর বলে, এই লোকটা আমার জীবন বাঁচিয়েছে। আর সে ট্যাটুটা দেখিয়ে বলে, আমি চাই এই লোকটাকে তোমরা ভালোভাবে দেখো, আমি এই লোকটার খোঁজ পেতে চাই। সেখানে থাকা একটা মেয়ে বলে, আমি এই ট্যাটুটা কোথাও দেখেছি। লি বলে, এই মেয়েটা ছাড়া প্রত্যেকে যেন বাহিরে চলে যায়। সবাই চলে গেলেও ইউ ওখানে দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি এই ট্যাটুটা দেখেছি, তাহলে কি তুমি একান্তই আমার সাথে কথা বলবে? লি না করে দেয়। ইউ বলে, তুমি কি জানো আমি এই লোকটাকেও দেখেছি। তার কথা শুনে সে তার সাথে একা কথা বলতে রাজি হয়। লি বলে, এর আগেও একজন জিবোফ্যাংয়ের নামে আমাকে মিথ্যে বলেছে, তার তো আমি পুরো জিভটাই কেটে ফেলেছি। তুমি কি এটা শুনে ভয় পাও না? ইউ বলে, একদমই না, বরং আমি তো তাকে দেখেছি। লি তাকে সে জিবোফ্যাংয়ের সম্পর্কে বলতে বলে। লি তখন তাকে অনেকগুলো কথা বলে, কিন্তু সেটা জিবোফ্যাংয়ের ব্যাপারে নয়, বরং অন্য বিষয়। এরপর সে কথা বলতে বলতে তাকে জড়িয়ে ধরে আর একটা কাছে দিয়ে লুকিয়ে সে তার চুল কেটে নেয়। এটা লি বুঝতে পারে আর বলে, তুমি আমার চুল কেন কেটেছো? সে বলে, আমি শুনেছি কারো চুল কেটে তার নামে যদি প্রার্থনা করা হয় তাহলে সে নাকি সবসময় নিরাপদ থাকে, তাই আমি তোমার চুলগুলো কেটে নিচ্ছি। সে বলে, তুমি কি আসলে জিবোফ্যাংকে চিনো? ইউ বলে, আমি তাকে কখনোই দেখিনি, আমি তোমাকে মিথ্যে বলেছি। সে তাকে এর জন্য সরি বলে আর বলে, আমি যদি কখনো জিবোফ্যাংকে দেখতে পাই তাহলে আমি তোমাকে কোথায় পাবো? সে বলে, তুমি যেখানেই দেখবে সাথে সাথে এসে আমাকে বলবে। এটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখি সে তো অনেকগুলো বই ঘাটাঘাটি করছিল যাতে সে জিবোফ্যাংয়ের খোঁজ পায়, কিন্তু সে একটুও পায় না। তখন লিয়ান আসলে সে তার উপর রেগে বলে, তুমি কেন আবারও আমাকে একা ফেলে চলে গিয়েছো? লিয়ান বলে, কারণ আমার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, তাই আমাকে ওখান থেকে যেতে হয়েছে। লিয়ান বলে, তুমি এই বইগুলো দিয়ে কি করছো? সে বলে, আমাকে জিবোফ্যাং নামের একটা লোককে খুঁজতে হবে যাকে সেই ডেমনটা খুঁজছিল, আর যদি আমি তাকে খুঁজে না পাই তাহলে আমি তার সাথে দেখা করতে পারবো না। আমি সেই ডেমনটির থেকে তার চুল কেটে নিয়েছি, পরের বার দেখা হলে আমি তার থেকে চোখের পানি অথবা রক্ত নিতে পারবো। তাই যে করে হোক আমাকে এই জিবোফ্যাং নামের এই লোকটাকে খুঁজতে হবে। তার কথা শুনে লিয়ান বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। এরপর আমরা লিকে দেখি তার কাছে সেই মেয়েটা এসে বলে, কালকে আপনি যার সাথে একা কথা বলেছেন সে তো আমাদের দলের কোনো মেয়েই নয়। তখন তাদের কাছে একটা লেটার আসে, যে লেটারে বলা হয়েছে জিবোফ্যাং কোথায় থাকে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেসটাই দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি, জিবোফ্যাং যেখানে থাকে সে সেখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর জিবোফ্যাং তাকে বলে, তুমি আমাকে তোমার হাত দেখাও। ইয়াও এটা করতে রাজি না হলে সে বলে, এটা একটা ক্লিনিক, তাই তোমাকে তোমার হাত অবশ্যই দেখাতে হবে, না হলে তুমি এখান থেকে চলে যাও। ইয়াও তার হাত দিলে সে তার হাত কেটে দেয় আর বলে, তোমার নাম হচ্ছে মিং ইউ, তুমি 800 বছর আগে মারা গিয়েছো, আর তুমি একজন হেভেনের স্পিরিট যার কাজ হচ্ছে মৃত্যুর পর মানুষদের আত্মাদেরকে এক ধরনের পানি খাওয়ানো। আর তুমি যখন কান্না করো তখন অবশ্যই সেখানে ভূমিকম্প হয়। এটা শুনে সে অনেক অবাক হয় আর তাকে বলে সে এসব কিভাবে জানে, কিন্তু জিবোফ্যাং তাকে কিছু না বলে উল্টো তাকে বেঁধে ফেলে। ইয়াও বলে, আমি লিকে চিনি, সে তোমাকে খুঁজছে কারণ তুমি নাকি তার জীবন বাঁচিয়েছো। এটা শুনে জিবোফ্যাং একটা তাচ্ছিল্য করে হাসি দেয় আর বলে, আমি তার জীবন বাঁচাইনি, বরং তার জন্মের পর আমি তার পরিবারের 30 জনের বেশি সদস্যকে মেরে ফেলেছি। সে বলছে এখন আমি নাকি তার জীবন বাঁচিয়েছি। এখানে আমরা বুঝতে পারি লি যাকে বিশ্বাস করতে চেয়েছিল সে তো আসলে অনেক বেশি খারাপ। জিবোফ্যাং ইউকে চাকু দিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু সে তার কোনো ক্ষতি করার আগে সেখানে লি চলে আসে আর সে ইউকে বাঁচানোর পর জিবোফ্যাংয়ের সাথে লড়াই করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সে যখন ইউকে আঘাত করতে যাবে তার আগে লি তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার ঘাড়ে কিছুটা কেটে গিয়েছে। আর এই সুযোগে জিবোফ্যাং তখন ওখান থেকে পালিয়ে যায়। এরপর লি তার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। লি ইউকে বলে, তুমি কান্না করলে তখন কি ভূমিকম্প হয়? এটা শুনে ইউ অনেক অবাক হয় আর বলে, তার মানে তুমি আমাদের কথা শুনেছ? সে বলে, আমি ইচ্ছে করে শুনিনি, ওখান থেকে যাওয়ার সময় আমি এটা শুনেছি। ইউ ওখান থেকে যাওয়ার সময় তার কিছু একটা মনে পড়ে আর সে তার কাছে এসে বলে, তোমারও তো আঘাত লেগেছে আর এটা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। সে বলে, এই আঘাতটা অনেক অল্প, কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু ইউ তো অনেক নাছোড়বান্দা ছিল, সে তাকে মিথ্যে কথা বলে যে জিবোফ্যাং আমাকে বলেছে তার এই আঘাতে 3 দিনের মধ্যে কেউ মারা যেতে পারে, তাই এই রক্তগুলো ফেলে দিতে হবে। লি বলে, কিন্তু তোমার হাতও তো কাটা গিয়েছে, তাই তুমি আগে নিজেরটা ঠিক করো। কিন্তু সে বলে, আমি তো আমার হাতেরটা অনেক আগেই ফেলে দিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার ঘাড়ের এই রক্তগুলো ফেলতে আমি তোমাকে সাহায্য করব।
এটা বলে সে লিয়ের ঘাট থেকে সে রক্তগুলো চুষতে থাকে। এটা দেখে লি পুরো হতভম্ব হয়ে যায় আর পুরো স্ট্যাচুর মতো বসে থাকে। ইউ এর পর সে রক্তগুলো বাটিতে নিয়ে বলে এবার আর কোনো চিন্তা নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে লিয়ান টেম্পলের মধ্যে তার কাজ করছিল, তখন সেখানে শ্যান আসে আর তার সাথে লড়াই করতে থাকে। শ্যান বলে তুমি কেন ওই দিন আমাকে বিয়ে করতে আসোনি? লিয়ান বলে এতদিন আগের কথা, আমি তো এটা প্রায় ভুলেই গিয়েছি। শ্যান বলে আমি আমার উত্তর চাই, তুমি কেন আমাকে বিয়ে করতে আসোনি? সে বলে তখন আমি অনেক সাধারণ একটা পদে ছিলাম, কিন্তু এখন আমি একটা পুরো টেম্পলের দায়িত্ব পেয়েছি, তাই আমি তোমাকে বিয়ে করতে আসিনি। সে বলে তার মানে আমি তোমার যোগ্য ছিলাম না? সে তাকে আঘাত করার আগে ওখানে ইউ আসে। ইউকে দেখে শ্যান বলে আমি তো তোমার যোগ্য ছিলাম না, তাহলে এই মেয়েটা তোমার কাছে কি করছে? এটা বলে সে তার গলায় তরোয়াল ধরে। সে তো ভয়ে যখন পিছিয়ে যাচ্ছিল তখন তার পা একটা পাথরের মধ্যে লেগে ইউ ওখান থেকে পড়ে যায় আর তার হাতে থাকা সে বাটিটাও পড়ে যায়। ইউর কিছু করার ছিল না, সে এরপর বাটিটা নিয়ে বসেছিল। শ্যান এসে বলে আমি জানতাম না এই রক্তগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, তুমি বলো এটা কিসের রক্ত? সে বলে আমি একটা সাপের থেকে রক্তটা নিয়েছি, আমি জানি না সে সাপটা আমাকে আবার রক্ত নিতে দিবে কিনা। শ্যান বলে তাতে তো কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য সে সাপটা খুঁজে আনবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইউ বলে এই রক্তটা তো পড়ে গিয়েছে, আমি যখন লিয়ের কাছে আবার রক্ত নেওয়ার জন্য যাব তখন তো সে অবশ্যই আমাকে মেরে ফেলবে। তার এতটা চিন্তিত হওয়া দেখে লিয়ান তাকেও একটা বুদ্ধি দেয়। ইউ তখন লিয়ের কাছে এসে বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি আর বিনিময়ে তুমিও আমার জীবন বাঁচিয়েছো, এর জন্য আমরা দুজন তো এক হয়ে গেলাম। লি বলে কিন্তু তুমি বলতে কি চাইছো? সে বলে আমরা দুজন তো ভাই বোন হতে পারি, কেননা তুমি যেহেতু আমাকে প্রোটেক্ট করো ঠিক আমিও তোমাকে সেভাবে প্রোটেক্ট করি। ইউ এটা এজন্য বলছিল কারণ ভাই বোন হতে গেলে তো তাকে একটা রিচুয়াল পালন করতে হবে, যে রিচুয়ালের মাধ্যমে তাদের হাত কেটে রক্ত লাগবে। তার এই প্রস্তাবে লি তখন না করে দেয়। সে তার কারণ জিজ্ঞেস করলে লি বলে ভাই বোন হতে হলে তো আমাদের দুজনের সবসময় একে অপরের পাশে থাকতে হবে। ইউ বলে তাতে কোনো সমস্যা নেই, যদি তুমি মারা যাও তাহলে আমিও তোমার সাথে মারা যাব, কিন্তু আমি আগে মারা গেলে তোমার আমার জন্য মরতে হবে না। লি বলে তোমার একটা কথাও ঠিক নেই। ইউ বলে তাতে কোনো সমস্যা নেই, যদি আমরা দুজন ভাই বোন না হই তাহলে আমি এখান থেকে ফিরে যাব। এরপর জিবো ফ্যাং তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে উল্টো মেরে ফেলবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তোমার এখানে আসতে হবে না। সে চলে যেতে চাইলে লি তাকে থামায় আর বলে আমি তোমার ভাই হতে চাই। তার কথায় ইউ অনেক খুশি হয় আর বলে আমি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। সে চলে যাওয়ার পর লি ভাবে আমিও চাই তুমি কতদূর পর্যন্ত করতে পারো। রাতের বেলা লি দুটো লাল রঙের মুক্তো নিয়ে বলে অবশেষে এই মুক্তো দুটো আমার কাজে আসবে। তখন সেখানে শ্যান আসে। লি তাকে সমস্ত কথা বলে যেগুলো ইউ তাকে বলেছে। শ্যান বলে আমি জানি তুমি কারোর সাথে মিশতে চাও না, কেননা তুমি আগের জন্মে মারা যাওয়ার পর লেত ওয়াটারটা খাওনি, এজন্য হয়তো স্পিরিটরা তোমার চুল, তোমার রক্ত আর তোমার চোখের পানি নিতে আসবে, কিন্তু এত বছর হয়ে গেছে একজনও আসেনি, তাই আমার মনে হয় না কেউ এখন আসবে। এত বছর তুমি একা ছিলে, কিন্তু কেউ যখন তোমার বন্ধু হতে চায় তাহলে অবশ্যই তোমার তাকে বন্ধু বানানো উচিত। কিন্তু লি তার কথা শুনে না আর বলে আমি একা থাকতে পছন্দ করি। শ্যান তাকে বোঝানোর জন্য একটি চপস্টিক নিয়ে বলে এটা ভাঙা অনেক সোজা, কিন্তু এটি যখন দুটো হয়ে যায় তখন এটা ভাঙা একেবারেই সোজা না, কিন্তু আমাদের এই ডেমন তো দুটো চপস্টিককে ভেঙে বলে আমি দুটোকে একসাথে ভাঙতে পারি। তার এমন আচরণ দেখে তো বেচারি শ্যান আর কিছু বলতে পারে না। এদিকে ইউ লাল রঙের একটা পোশাক পরেছে সে রিচুয়ালগুলো পালন করার জন্য। সে যখন এখানে আসে তখন লি তাকে বলে তুমি কেন লাল রঙের পোশাক পরেছো? সে বলে এই অনুষ্ঠানটা অনেক ভালো আর শুভ কাজে তো সবসময় লাল রঙের পোশাক পরা হয়, তাই আমিও এই ড্রেসটা পরেছি। এরপর তারা দুজনে সেই রিচুয়ালগুলো পালন করতে থাকে, যেটা করার পর অবশেষে তাদের রক্ত দেওয়ার পালা আসে। ইউ তো এখানে নিজের হাত অনেক বেশি কেটে ফেলেছে। লি বলে মানুষ তো সবসময় অল্প একটু হাত কাটে, কিন্তু তুমি কেন বেশি কেটেছো? এরপর সে যখন তার হাত কাটে তখন নিজের বাটিতেই রক্তগুলো পড়ার আগেই ইউ সে বাটিটা বদলে দেয় আর বলে তুমি এই বাটিতে রক্ত নাও। এমন করাতে লিয়ের একটু সন্দেহ হয়, কিন্তু সে তাকে কিছু বলে না। শ্যান বলে এবার তোমাদেরকে এই রক্তগুলো খেতে হবে, তাহলে তোমরা একে অপরের ভাই বোন হতে পারবে। ইউ অবাক হয়ে বলে কিন্তু আমি তো এই নিয়মটা জানতাম না। লি এরপর যখন নিজে রক্তগুলো খেতে যাচ্ছিল তার আগে ইউ আবারও সে বাটিটা চেঞ্জ করে দেয়, কিন্তু এবারও লি তাকে কিছু বলে না আর চুপচাপ সে রক্তগুলো খেয়ে নেয়। যখন ইউ এর খাবার পালা আসে তখন সে বলে আমার পেট ভর্তি আছে, আমি এগুলো পরে খাবো। সে এগুলো নিয়ে চলে যেতে চাইলে লি তাকে থামায় আর বলে তুমি আমার রক্ত নিয়ে কোথায় যাচ্ছ? সে বলে আমি তো নিয়ে যাচ্ছি না, কিন্তু আমি এগুলো পরে খাবো। সে তার থেকে রক্ত নিয়ে বলে তুমি আসলে কি করতে চাইছো? ওই দিনও তুমি আমার থেকে আমার রক্ত নিয়েছো আর এই দিনও চলে যাচ্ছিলে,
তুমি যদি আমাকে সত্যটা না বলো তাহলে এই রক্তগুলো আমি ফেলে দেব। ইউ বুঝতে পারে সে যদি এই সুযোগটা হারিয়ে ফেলে তখন সে আর কোনো সুযোগ পাবে না। তাই সে নিজেকে বাঁচানোর জন্য বলে, আমার আসলে শক্তিশালী একজন ডেমনের রক্ত প্রয়োজন, কারণ আমি অনেক বেশি দুর্বল। লি বলে, কিন্তু আমি তো তোমাকে কখনো দুর্বল দেখিনি। তখন সে অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমি চাই এই রক্তগুলো খেতে, যাতে আমার নিজেকে কখনো দুর্বল মনে না হয়। এটা বলে সে তাকে রিকোয়েস্ট করে বলে এই রক্তগুলো যেন তাকে দিয়ে দেওয়া হয়। লি ইউ এর কাছ থেকে লুকিয়ে সে লাল রঙের মুক্তটাও রক্তের মধ্যে দিয়ে দেয়, আর সে এটা তখনই ইউকে খেতে বলে। ইউ বাধ্য হয়ে সে রক্তগুলো মুখে নিয়ে ওখান থেকে চলে যায়। লি বলে, যেহেতু সে মুক্তটা খেয়ে নিয়েছে তাই আমি তাকে যখন তখন অনুসরণ করতে পারি। বাড়িতে আসার পর ইউ সে রক্তগুলো বাটির মধ্যে নিয়ে নেয়, কিন্তু নিজের অজান্তে লাল রঙের মুক্তটা সে খেয়ে নেয় আর বলে, আমাদের কাছে দুটো জিনিস আছে আর মাত্র একটা জিনিস লাগবে, কিন্তু এটা করতে তো আমার অনেক কষ্ট হতে পারে, কেননা লি আমাকে সন্দেহ করেছে। সে লিয়ানকে জিজ্ঞেস করে, তোমার আর শেনের মধ্যে কি সম্পর্ক? সে বলে, আমরা শুধু বন্ধু মাত্র, কিন্তু এটা সে বিশ্বাস করতে চায় না। এদিকে জিবফ্যাংয়ের কাছে একটা লোক এসে বলে, ইউ এখন টাউন গড টেম্পলে আছে। জিবফ্যাং তখন অন্য একটা মেয়ের সাথে কথা বলে আর কিছু নতুন পরিকল্পনা করতে থাকে। শ্যান আবারও লিয়ানের কাছে এসে বলে, তুমি আমাকে কেন ওই দিন বিয়ে করতে আসলে না? লিয়ান বিষয়টা এড়ানোর জন্য বলে, আমি এই বিষয় নিয়ে অন্যদিন কথা বলবো। তুমি কি জানো কিভাবে লিকে কাঁদানো যায়? সে বলে, এর জন্য আমাকে 100 টেল রূপা দিতে হবে। এতগুলো টাকার কথা শুনে লিয়ান তো প্রচণ্ড অবাক হয় আর বলে, আমার কাছে তো টাকা নেই। সে এরপর ইউ এর কাছে টাকা চায়, কিন্তু সে তো কোনো টাকা নিয়ে আসেনি। তাই লিয়ন বাধ্য হয়ে বলে, টাউন গডের টেম্পলের যে বাক্সটা আছে এটা থেকে তুমি টাকা নিতে পারো। শ্যান বলে, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এখানে কাজ করো অথচ এই টাকা তুমি আমাকে দিতে চাইছো। শ্যান তখন রেগে লিয়ানকে ধরতে চায়, কিন্তু সে লিয়ানকে ধরতে পারে না। সে বলে, আমি তোমাকে ধরতে কেন পারছি না? লিয়ান তাকে কিছু বলতে চায় না, তাই সে লিয়ানকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু তাও সে পারে না। শ্যান বলে, তার মানে তুমি আমাদের বিয়ের সময় যুদ্ধে গিয়েছো? আসলে শ্যান আর লিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় যুদ্ধ শুরু হওয়ার কারণে লিয়ান শেনকে বিয়ে না করে যুদ্ধে চলে যায় আর সেখানে লিয়ান মারা যায়। এজন্যই সে মৃত্যুর পর একজন টাউন গড হয়ে যায়। কিন্তু শ্যান একটা মানুষ হবার পরেও সে লিয়ানকে দেখতে পেত, কারণ তার কাছে ইনিয়ান চোখ আছে। এই ধরনের চোখ খুব অল্প মানুষের কাছেই আছে। শ্যান বুঝতে পারে তারা দুজনে মিলে লিকে লেথ ওয়াটার খাওয়াতে এসেছে, আর এটাও বুঝতে পারে এরা দুজনে হচ্ছে স্পিরিট পরি। সে এই সমস্ত কথা লিকে বলার জন্য যেতে নেয়, কিন্তু লিয়ান তাকে যেতে দেয় না আর তাকে বেঁধে ফেলে। লিয়ানের পর তাকে সমস্ত সত্য কথাগুলো বলতে থাকে। লিয়ান বলে, সে শুধুমাত্র তাকেই পছন্দ করে। আমার যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না। ওখানে যাওয়ার পর আমি বেঁচে থাকার চেষ্টা করেছি, কিন্তু তারপরও আমাকে মরতে হয়েছে। এখন যেহেতু আমি একজন মানুষ নই, তাই আমি তোমাকে উপেক্ষা করা ছাড়া কিছুই করতে পারি না। আমি চাইলে তোমার সাথে থাকতে পারবো না। তোমার এমন একজন মানুষের প্রয়োজন যে তোমার সাথে সব সময় থাকবে। আমি অনেক কষ্ট করছি এই কাজটা নিয়ে। এই কাজটা যত দ্রুত আমি শেষ করতে পারবো তত দ্রুতই আমি হেভেনে গিয়ে আবারও জন্ম নিতে পারবো, আর তোমার সাথে আমি আমার পুরো লাইফটা কাটাতে পারবো। তার এ সমস্ত কথা শুনে শ্যানের চোখে পানি চলে আসে। লিয়ান তখন ইউকে ইশারা দিলে সে শ্যানের চোখের পানি নিয়ে নেয়। সে তার চুল আর তার হাত কেটে রক্তও নেয়। তারা দুজনে মিলে শ্যানের কিছু স্মৃতি ভোলাতে চাইছে। এরপর তারা দুজনে বাহিরে এসে স্যুপ বানাচ্ছিল, তখনই কিছু মুখোশধারী লোক এসে তাদের উপর অ্যাটাক করে। এটাতে লিয়ান ইউকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করে আর ইউকে বলে, এরা তোমাকে মারতে এসেছে, কারণ তারা আমাকে দেখতে পাচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও। সে তখন শ্যানকেও মুক্ত করে দেয় আর সে সেই লোকগুলোর সাথে লড়াই করে, কিন্তু এক পর্যায়ে সে লোকগুলো শ্যানের চোখে কিছু পাউডার ছুঁড়ে দেয়। তার জন্য সে লড়াই করতে পারে না। তারা তাকে মারার আগে ওখানে ইউ চলে আসে। সে তাকে প্রোটেক্ট করতে চায়, কিন্তু লোকগুলো যখন ইউকে মারতে যাবে তার আগে সেখানে লি চলে আসে আর তার এক আঘাতে প্রত্যেকটা লোককে ওখানে সে মেরে ফেলে। এরপর ইউ শ্যানের টেক কেয়ার করছিল। শ্যান বলে, তুমি কি একজন স্পিরিট পরি? সে তার হাত ধরে, কিন্তু অবাক হয়ে দেখে সে তো একটা স্পিরিট পরি না, বরং সে তো মানুষ। শ্যান জিজ্ঞেস করে, তুমি কিভাবে মানুষ হলে? ইউ মনে মনে বলে, আমি দুঃখিত, আমি এটা তোমার কাছে লুকাতে হচ্ছে। সে বলে, আমি একটা মানুষ, আমি কোনো স্পিরিট নই।
আমার কাছেও ইন ইয়ান চোখ আছে, তাই আমিও তোমার মতো লিয়ানকে দেখতে পাই। শ্যান তাই ইউ এর উপর আর কোনো সন্দেহ করে না। তাদের কথা বলার সময় লি ইউকে ডেকে নিয়ে যায়। সে বলে, তোমাকে জিবফ্যাংয়ের লোকেরা মারতে চেয়েছে, তাই তুমি এই শহর থেকে চলে যাও। কিন্তু ইউ তো যাওয়ার পাত্র ছিল না। সে বলে, আমি এখান থেকে কখনোই যাব না। লি বলে, এখানে থাকলে তো তুমি মরতেও পারো, তাই তুমি চলে যাও। ইউ ঠিক আছে বলে সামনের দিকে যায়, কিন্তু আবারও দৌড়ে লি এর কাছে আসে আর বলে, আমার অন্য শহরে কোনো আত্মীয় নেই, কিন্তু এ শহরে তুমি আছো, যে আমার ভাই। এটা শুনে লি অনেক অবাক হয়। ইউ বলে, তোমার কি মনে নেই, আমরা দুজনে তো ভাই বোন, আমরা একসাথে রিচুয়ালটা পালন করেছি। কিন্তু তারপরেও লি তাকে রাখতে রাজি হয় না। তখন ইউ ওকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে, তাই লি বাধ্য হয়ে ইউকে রাখতে রাজি হয়। তোমার চোখের পানি পাওয়া আমার জন্য এবার অনেক সহজ হয়ে গিয়েছে। লি বলে, আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, যদি তুমি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। রাতের বেলা লিয়ান ইউকে কিছু জিনিস দিয়ে বলে, আমি এখানে লিকে কাঁদানোর জন্য পেঁয়াজ আর মরিচ রেডি করেছি, এগুলো দিয়ে তুমি মানুষকে সহজেই কাঁদাতে পারো। ইউ তখন খেয়াল করে তার হাতে থাকা ফুলটির পাতাগুলো ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, এর মানে তার হাতে আর সময় অল্প রয়েছে। শ্যান এরপর লিকে বলে, তুমি কেন ইউকে নিজের সাথে রাখতে চাও? তুমি কি জিবফ্যাংকে ধরার জন্য তাকে ব্যবহার করতে চাও? লি বলে, জিবফ্যাং যেহেতু তাকে দেখে ফেলেছে, এর জন্য সে ইউকে মারতে চাইবে, আর সে আমার দেওয়া মুক্তটা খেয়ে নিয়েছে। তাই আমি যে কোনো সময় ইউ এর খোঁজ পেতে পারি, আর তার মাধ্যমে হয়তো আমি জিবফ্যাংকেও ধরতে পারবো। কিন্তু আমি এখনও জানি না ও আমার কাছে কেন আসছে। শ্যান বলে, ইউ হয়তো তোমাকে পছন্দ করে। শ্যান পরদিন ইউকে তার রুম দেখাতে আসে আর বলে, লি তোমার জন্য এটা রেডি করতে বলেছে। লি এর কথা শুনে ইউ অনেক খুশি হয়। শ্যান বলে, লি তোমার পাশের রুমেই থাকে, তুমি যদি বিপদে পড়ো তাহলে লিকে ডাকতে পারো। রাতের বেলা লি গোসল করছিল, ইউ সেখানে এসে কিছু পেঁয়াজ ছিটাতে থাকে। সে অবাক হয়ে বলে, তুমি এই সময় আমার রুমে কি করছো? ইউ বলে, রাত হলেও তোমার গোসলটা একটু ভালো হওয়া দরকার, তাই আমি এই পেঁয়াজগুলো নিয়ে এসেছি। এটা বলে সে আবারও পেঁয়াজগুলো ছিটাতে থাকে। ইউ এটা করছিল যাতে এর কারণে লি কান্না করে। লি তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে বলে, তোমার ভাগ্যটা অনেক ভালো হবে যদি আমি এই পেঁয়াজগুলো এখানে ছিটিয়ে দিই। লি রেগে ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি কি চাইছো? তুমি কেউ আমার সাথে গোসল করবে? তাহলে আসতে পারো, আমরা না হয় একসাথে গোসল করব। তার কথা শুনে বেচারি ভয়ে ওখান থেকে চলে যায়। লি এরপর গোসল শেষ হলে ইউ কিছু গাছের ডাল পুড়িয়ে নিয়ে আসে, যার ধোয়ার কারণে মানুষের চোখে সহজেই পানি চলে আসে। এগুলো সে লিয়ের চারপাশে ঘোরাতে থাকে আর বলে, এখানে অনেক মশা, তাই আমি এমন করছি। লি বলে, তোমার কি মশা তাড়ানো শেষ হয়েছে? তাহলে এখান থেকে চলে যেতে পারো। কিন্তু ইউ যাচ্ছিল না, তার জন্য লি তাকে রেগে বলে এখান থেকে চলে যেতে। ইউ চলে যাওয়ার সময় সে তাকে থামায় আর বলে, তুমি চাইলে এখানে থাকতে পারো, আর এটাও এখানে রেখে দিতে পারো। পরদিন লি এর ঘুম ভাঙলে সে ইউকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে। লি ভাবে, ও এখানে কি করছে? তখন তার মনে পড়ে, আমি তো তাকে কাল রাতে এখানে থাকতে বলেছি। ইউর দিকে তাকিয়ে সে শ্যানের কথা মনে পড়ে। শ্যান বলেছিল, মেয়েটা হয়তো তোমাকে পছন্দ করে। লি নিজেও তার কথা ভেবে মনে করতে থাকে, ইউ হয়তো সত্যিই তাকে পছন্দ করে। ইউ এর জন্য লি এর চোখের পানি নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই সে ভাবতে থাকে আমাকে তাকে কাঁদানোর জন্য ইমোশনালি অনেক গল্প শোনাতে হবে। ইউ বলে, আমি একটা জায়গায় যেতে চাই। লি এর সেখানে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে তার কথা ফেলতেও পারে না। তারা যাবার সময় একটা হোটেলে ওঠে। ওখানে প্রথমবার লি কোনো মেয়েকে নিয়ে এসেছে। পাশে থাকা একটা লোক ইমোশনালি গল্প বলছিল, কিন্তু তার মাঝে অন্য একটা লোক লিয়ের সম্পর্কে বলতে থাকে। লি অনেক খারাপ একটা ডেমন। সে এতটাই খারাপ, তার মা বাবার মৃত্যুর পর সে প্রত্যেকটা মানুষকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তার তো কোনো মায়া নেই। তার কথা শুনে ইউ অনেক রেগে যায় আর বলে, তোমরা লিয়ের সম্পর্কে কতটুকু জানো? তার সম্পর্কে না জেনে তোমরা কেন তার ব্যাপারে কথা বলছো? লোকগুলো তাকে নিয়েও হাসতে থাকে। এটা দেখে আবার লি রেগে যায় আর প্রত্যেককে ওখানে মারতে থাকে। তখন প্রত্যেককে ওখানে এতটা মারামারি দেখে ওখান থেকে সবাই চলে যায়। বাহিরে এসে লি ইউকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার পক্ষ নিয়ে তাদের সাথে কথা বলেছো? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? ইউ বলে, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। তারা কথা বলার সময় ইউ ওখানে ফানুস দেখতে পায়, তাই সে ওখানে চলে যায়। তারাও তখন একটা ফানুস উড়াতে যায়। লি তাকে তার উইশের কথা বলতে বলে।
লি ভেবেছিল ইউ তাকে পছন্দ করে, কিন্তু সে তো তার মিশন কমপ্লিট করতে এসেছে। ইউ ভাবে ওর অতীত অনেক কষ্টের, তাই এবার আমাকে ওর অতীত মনে করাতে হবে। পরদিন লি ঘুম থেকে উঠে তার কাপড় বদলাতে গিয়ে দেখে আলমারিতে কোনো কাপড় নেই। ইউকে জিজ্ঞেস করলে সে বলে, আমি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। লি বলে, তুমি আমার জামা কাপড় কেন ধুয়েছ? ইউ তার মুখে হাত দিয়ে বলে, তুমি সবসময় এমন রাগ কেন করো? লি শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইউ কাপড় নিতে পারছে না দেখে লিকে সাহায্য করতে বলে। লি তখন ইউকে তার কাঁধে তুলে নেয়। তাকে নিচে নামানোর পর একটা বালতির সাথে পা লেগে দুজনেই পড়ে যায়, আর আবারও একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইউ এর পর মার্কেটে আসে, কিন্তু সে ওখানে ডেস্টিনি লেডির লোকেদের দেখতে পায়, তাই সে তাদের পিছু করে। তারা আসলে জিবফ্যাংয়ের লোক ছিল। লোকগুলো ইউকে ধরার আগে লি ওখানে এসে তাদের মারতে থাকে। তারা লিয়ের সাথে না পেরে ওখান থেকে চলে যায়। লি বলে, তুমি অচেনা লোকেদের পিছু কেন করছো? সে বলে, আমি মনে করেছিলাম তারা স্পিরিট। লি বলে, তার মানে তারা যেন আমাকে লেথ ওয়াটার খাওয়াতে না পারে, তাই তুমি আমাকে প্রোটেক্ট করছো। ইউ তার কথাতে হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় পায় না। ইউর কথা শুনে লি অনেক বেশি খুশি হয়ে যায়। জিবফ্যাংয়ের লোকেরা এসে বলে তারা ইউকে মারতে পারেনি, কাজে ব্যর্থ হওয়ার কারণে জিবফ্যাং ওই লোকটাকে মেরে ফেলে। তখন আয়নায় থাকা মেয়েটি বলে, তোমার কি আমার সাহায্যের প্রয়োজন? জিবফ্যাং হ্যাঁ বলে। তাদের কথায় আমরা জানতে পারি জিবফ্যাং নিজেও লিকে লেথ ওয়াটার খাওয়াতে চায়। মেয়েটি জিবফ্যাংকে বলে সে মেয়েটি একটি স্পিরিট পরি, তাই সে ওখানে লিকে লেথ ওয়াটারটা খাওয়াতে এসেছে। সে যদি তার সাথে থাকে তাহলে সহজে মেয়েটি লিকে লেথ ওয়াটারটা খাওয়াতে পারবে, আর তোমার কাজটাও সহজে হয়ে যাবে। লি যদি তার আগের স্মৃতিগুলো ভুলে যায় তাহলে জিবফ্যাং মুক্ত হয়ে যাবে। অন্যদিকে লি তাকে বলে, তুমি জানো আমি তোমাকে কিভাবে খুঁজে পেয়েছি? সে বলে, কিভাবে? লি বলে, লাল রঙের এই মুক্তটির মাধ্যমে। এটি এমন এক ধরনের মুক্ত যা খাবার পর আমি তোমার অবস্থানগুলো বুঝতে পারি। তুমি কোথায় থাকো আমি সেটাও বুঝতে পারি। ইউ বলে, কিন্তু তুমি আমাকে এটা কখন খাওয়ালে? সে বলে, এটা তোমার না জানলেও চলবে, তবে তুমি একথা মনে রাখবে, আমি সবসময় তোমাকে বাঁচাতে আসব। তাদের কথার মাঝে শ্যান ওখানে আসে, আর ইউকে বলে ইউলিং ভিলার একজন মাস্টার ইউর জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আমরা ইউলিং ভিলার মাস্টারকে দেখি, যার নাম জাংশেন। জাংশেন আসলে ইউকে ওই দিন মার্কেটে দেখেছে। প্রথম দেখাতে সে ইউকে পছন্দ করে ফেলেছে, তাই সে ইউকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। ইউর সাথে ওখানে লিও আসে। জাংশেন লিকে বলে, আমি শুনেছি বড় ভাইরা নাকি বাবাদের মতো হয়। আমি প্রথম দেখাতে ইউকে পছন্দ করে ফেলেছি, তাই আমি তাকে বিয়ে করতে চাই। ইউ বলে, আমি তো তাকে চিনি না। তাদের এসব কথা অনেক কষ্ট করে লি সহ্য করছিল। লি তাকে এখান থেকে চলে যেতে বলে। জাংশেন একটি ছবি ইউকে দেখায় আর বলে, আমার মনে হয় তুমি এটা চিনতে পারবে। ইউ বলে, আমারও এটা চেনা চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না এটা কোথায় দেখেছি। জাংশেন বলে, যদি তোমার আমার সাথে দেখা করার ইচ্ছা হয় তাহলে তুমি দেখা করতে পারো, আর তাকে জায়গার নাম বলে দেয়। সে আরও কিছু বলার আগে লি তাকে ওখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা ইউ তার হাতে থাকা ফুলের দিকে তাকিয়েছিল। সেখানে মাত্র 4টি পাতা ছিল। ইউ তখন জাংশেনের কথা ভাবতে থাকে। আসলে সে হচ্ছে ইউ এর আগের জন্মের প্রেমিক, যাকে সে অনেক পছন্দ করত। ইউ বলে, সে কি আমাকে এখনো মনে রেখেছে? কিন্তু এটা সম্ভব না, কারণ সে তো লেথ ওয়াটারটা খেয়ে নিয়েছে। তাহলে আমাকে কিভাবে মনে রাখতে পারে? সমস্ত প্রশ্নের উত্তর জানতে সে জাংশেনের সাথে দেখা করতে রাজি হয়। পরদিন সকালে বের হতে গিয়ে দেখে লি তার সামনে। সে বলে, তুমি যেখানেই যাও জিবফ্যাং এর লোকেরা তোমাকে মারতে আসবে, তাই আমিও তোমার সাথে যাব। ইউ তার কথা শোনে না আর একাই ওখান থেকে চলে যায়, কিন্তু লিও তার পিছু পিছু যায়। ইউ জাংশেনের সাথে দেখা করার পর সে বলে, আমি আগের জন্মে বিশ্বাস করতাম না, কিন্তু তোমাকে স্বপ্নে দেখার পর আমি যখন তোমাকে বাস্তবে দেখি তখন আমি আগের জন্মে বিশ্বাস করতে শুরু করেছি। আমি আমার মাস্টারের থেকে একটা আয়না নিয়েছি, যার মধ্যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসবো তাকে দেখতে পাবো। আর এটা সত্যি, আমি তোমাকে ওই আয়নাতে দেখেছি। ইউ মনে মনে বলে, তাহলে কি সে সত্যি তাওরান? তাওরান তার আগের জন্মের নাম ছিল। ইউ ভাবে, এত বছর অপেক্ষা করার পর আমরা কি আবারও একসাথে থাকতে পারবো? সে তাকে বলে, তুমি কি এ জন্মে খুশি আছো? জাংশেন বলে, আমার সমস্ত খুশি হচ্ছে তোমার কাছে। সে তাকে একটা গিফট দেয়, যেটা নেওয়ার পর ইউ সোজা ওখান থেকে চলে আসে। ও বাহিরে এসে ভাবতে থাকে লি হয়তো চলে গিয়েছে।
তখন জাংশেন তার জন্য ছাতা নিয়ে আসে আর সে সময় লিও তার জন্য ছাতা নিয়ে আসে। লি বলে ও আমার সাথে যাবে। তারা যাওয়ার সময় ইউ বলে, তুমি আমার জন্য শুধু শুধু চিন্তা করছো, আমি তো শুধুমাত্র তার সাথে দেখা করতে এসেছি। লি বলে, যাই হয়ে যাক, আমি সবসময় তোমার সাথে থাকবো, তুমি আমাকে তোমার সাথে যেতে দাও বা না দাও। এটা দেখে আমরা বুঝতে পারি এই ডেমনটা তো ইউকে সত্যি সত্যি পছন্দ করতে শুরু করেছে। পরদিন ইউ জাংশেনের সাথে আবারও দেখা করে। ইউ বলে, তোমার কাছে যে আয়নাটা আছে আমি তা দেখতে চাই, কিন্তু ছেলেটা তা দেখাতে চায় না। তখন লি এসে বলে, তুমি যত ইচ্ছা আয়না কিনে নিতে পারো, এর জন্য টাকা আমি দেব। ইউ বলে, এটা অনেক স্পেশাল আয়না। লি জেলাস হয়ে বলে, ওর কাছ থেকে আয়নাটা নিচ্ছ, এজন্যই কি এটা এতটা স্পেশাল? জাংশেন যাওয়ার আগে বলে, আগামীকাল আমি আবারও তোমার সাথে ফেস্টিভ্যালে দেখা করব। লি এরপর ওর জন্য একটা ড্রেস নিয়ে আসে আর বলে, এটা তোমাকে কালকে পরতে হবে, আর কালকে ওই ফেস্টিভ্যালে আমিও যাব। আসলে লি তো এটা জেলাসির কারণে বলছিল। ইউ বলে, সে ফেস্টিভ্যালে ভালোবাসার মানুষরাই যায়, আমরা তো ভাই বোন, তাহলে তুমি কিভাবে আমার সাথে যাবে? লি বলে, আমি এসব শুনতে চাই না, কারণ সে অনুষ্ঠানে অনেক মানুষের ভিড় হবে, যেখানে জিবফ্যাংয়ের পক্ষে তোমাকে মারা খুব সহজ হয়ে যাবে, তাই আমিও সেখানে যাব। এটা বলে সে চলে যায় আর ফেস্টিভ্যালে যাওয়ার জন্য তৈরি হয়। শ্যান এসে বলে, তার মানে তুমি ওই ফেস্টিভ্যালে যাচ্ছ? লি বলে, এটা তেমন কিছু না, আমার মনে হয় ও ছেলেটা অনেক খারাপ, সে ইউর সাথে খারাপ কিছু করতে পারে, তাই আমি তাকে প্রোটেক্ট করতে চাই। শ্যান এরপর লিয়ানের কাছে আসে। সে চাইছিল লিয়ানের সাথে সে ফেস্টিভ্যালে যাবে, কিন্তু লিয়ানের যেহেতু কোনো শরীর ছিল না, তাই শ্যান তার জন্য সে ফুলটা নিয়ে আসে যেটা ইউর হাতে আছে। অন্যদিকে এরা দুজন যখন ফেস্টিভ্যালে আসে তখন একে অপরের দিকে দেখে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। তখন ইউ এসে জাংশেনকে ওখান থেকে নিয়ে যায়, যা দেখে আবার লিয়ের অনেক রাগ হয়, কারণ সে এত সুন্দর করে ইউর জন্য সেজে এসেছে, অথচ তাকে না দেখে সে জাংশেনকে নিয়ে ওখান থেকে চলে গেছে। জাংশেন এরপর ইউকে আয়নাটা দিয়ে দেয় আর বলে, এটা ব্যবহার করার সময় তুমি তোমার প্রিয় মানুষের কথা মনে করবে, তখনই এই আয়নাতে তুমি তাদেরকে দেখতে পাবে। ইউ এর জন্য জাংশেনকে ধন্যবাদ জানায় আর ভাবতে থাকে, আমি লিকে আয়নাটি দেখাবো যাতে সে তার প্রিয়জনদের দেখতে পায়, আর তাদের দেখে সে ইমোশনালি হয়ে যাবে, আর সে সময় তার চোখের পানি পড়লে আমি এটা নিয়ে নিতে পারবো। অন্যদিকে আমরা শ্যানকে দেখি যে লিয়ানের জন্য অপেক্ষা করছে। তখন লিয়ান আসলে সে শ্যানকে জড়িয়ে ধরে। এই প্রথমবার সে শ্যানকে জড়িয়ে ধরছে। এটা দেখে শ্যান নিজেও অনেক খুশি হয়, সে লিয়ানকে টাচ করতে পারছে এটা ভেবে। এই ফুলের নিয়ম অনুযায়ী লিয়ান মাত্র 49 দিন মানুষের মতো হয়ে থাকতে পারবে, এরপর সে আবারও আত্মা হয়ে যাবে। ইউ এদিকে জাংশেনের সাথে মিলে আপেল কিনে, কিন্তু সে সেখানে লিকে দেখতে পায়। লি বলে, তুমি তার সাথে মিলে কিভাবে আপেল কিনতে পারো, তুমি এখনই সেখান থেকে চলে আসো। এটা ভেবেই তো ইউ অনেক ভয় পায় আর জাংশেনকে বলে, আমার এখান থেকে যেতে হবে। এটা বলে সে লিয়ের সাথে দেখা করতে চলে আসে আর লিকে খুঁজতে থাকে, কিন্তু লি ওখানে আসছে না দেখে ও ভাবে, আমি নিজেকে বিপদে ফেলবো, তাহলে লি আমার কাছে হয়তো চলে আসতে পারবে। সে যখন ইচ্ছে করে পানিতে পড়তে যাচ্ছিল তখন লি এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি কি অন্ধ নাকি, এভাবে পড়ে কেন যাচ্ছিলে? ইউভাবে সে লাল রঙের মুক্তটা আসলে অনেক কাজের। সে আয়নাটি লিকে দিয়ে বলে, এটা দিয়ে তুমি তোমার পরিবারকে দেখতে পাবে, কিন্তু লি জাংশেনের দেওয়া কোনো জিনিস ব্যবহার করতে চায় না। ইউ তাকে এই আয়নাটি দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে এরা দুজনে অনেক ড্রিঙ্ক করে, তারা দুজনে একসময় ইমোশনালি হয়ে পড়লে শ্যানকে কিস করে। অন্যদিকে লি ভাবছিল সে আয়নাটা ব্যবহার করবে কিনা। বাহিরে দাঁড়িয়ে ইউ তার জন্য অপেক্ষা করছে। লি তখন সে আয়নাটা বের করে আর নিজের পরিবারের কথা মনে করতেই নিজের পরিবারকে দেখতে পায়, যারা অনেক সুখে ছিল। এটা দেখে সে নিজে অনেক ইমোশনালি হয়ে পড়ে, আর তখন ইউ ভিতর থেকে এসে দেখে লি সত্যি সত্যি কান্না করছে। ইউ তখন লিকে জড়িয়ে ধরে আর এফাকে সে তার চোখের পানিও নিয়ে নেয়। পরদিন লিয়ানের কাছে যখন ইউ পানি নিয়ে আসে সেটা দেখে লিয়ান অনেক অবাক হয়, কারণ ইউ 3টি জিনিসই জোগাড় করতে পেরেছে। তারা এরপর সে লেথ ওয়াটারটা বানিয়ে নেয় আর লিয়ের কাছে নিয়ে আসে তাকে খাওয়ানোর জন্য। লি বলে, এটা কি? ইউ বলে, আমি নিজ হাতে এই স্যুপটা বানিয়েছি। এটা খাওয়ার আগে ইউ বলে, তোমার প্রতিশোধ নেওয়া ছাড়া আর কি করার ইচ্ছা আছে? সে বলে, আমি চাই না তুমি জাংশেনের সাথে আর দেখা করো, তার সাথে কথা বলো। ইউ বলে, এটা না, আসলে সে জানতে চাইছিল লিকে লেথ ওয়াটার খাওয়ানোর পর সমস্ত স্মৃতি ভুলে যাবে, তাই সে প্রতিশোধ ছাড়া আর অন্য কি করতে চায়। লি বলে, আমি আর কিছু চাই না,
কারণ তুমি আমাকে আমার বাবা মাকে দেখিয়েছো। তার কথা শুনে ইউ অনেক ইমোশনালি হয়ে পড়ে আর বলে, তুমি যদি কখনো জানতে পারো আমি যা তোমার সামনে দেখাচ্ছি আমি তা নই, তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করবে? লি বলে, আর যাই ঘটুক আমি সবসময় তোমাকে বিশ্বাস করব। এটা বলে সে স্যুপ খেতে নিলে ইউ আবারও তাকে থামায়, কারণ তার কথা তার অনেক ভালো লেগেছে। সে বলে এটা ঠান্ডা হয়ে গেছে। এটা বলে ইউ স্যুপ নিয়ে ওখান থেকে চলে যায়। টেম্পলে আসার পর লিয়ান তাকে বোঝায় সে যদি এখন তাকে লেত ওয়াটার না খাওয়ায় পরে সে সময় পাবে না। আসলে ইউ মন থেকে তাকে এই স্যুপটা খাওয়াতে চাচ্ছিল না, কিন্তু তারও কিছু করার ছিল না, কারণ সে এটা না করলে নিজেও মারা যাবে, আবার নিজের মাস্টারকেও বাঁচাতে পারবে না। পরদিন ইউ ঝাংশেনের সাথে দেখা করতে আসে তার আয়নাটি ফেরত দেওয়ার জন্য। অন্যদিকে সেন লিকে বলে, আমরা যে জাংশেনকে দেখেছি সে আসলে অন্য কেউ, কারণ ওই বিলের যে জাংশেন আছে সে অনেক বৃদ্ধ, তাহলে সে কিভাবে আমাদের সামনে আসতে পারে? অন্যদিকে ইউ যখন প্যাভিলিয়নে ছিল তখন লি আসার কারণে ও তাকে দেখতে পায়। ঝাংশেন যাওয়ার পর একটা লোক এসে তাকে একটা লেটার দেয় যেখানে লেখা ছিল আমি তোমার সাথে দেখা করতে চাই, আর নিচে লিয়ের নাম ছিল। ইউ সেখানে গিয়ে দেখি লি ওখানে বসে আছে। লি রেগে বলে, ঝাংশেন তোমাকে ডেকেছে, তাই তুমি তার সাথে দেখা করতে চলে এসেছো। ইউ বলে, সে আমাকে ডাকেনি, এই লেটারটি তো তুমি আমাকে দিয়েছো। লি এই লেটারটি দেখে বলে, এটা আমার লেখা না। সে ইউকে নিয়ে ওখান থেকে যাওয়ার আগে লি অনেক দুর্বল হয়ে পড়ে। তার এমন অবস্থা দেখি ইউ তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। লি বলে, তুমি কি পারফিউম দিয়ে এসেছো? ইউ বলে, এটা তো আমাকে ঝাংশেন দিয়েছে। আসলে এই পারফিউমের গন্ধটা লি সহ্য করতে পারে না, আর সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ইউয়ের সাথে জোর করতে থাকে। এসব ইউর অনেক খারাপ লাগে। লি এর হুঁশ ফিরলে সে ইউয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমি এসব ইচ্ছে করে করতে চাইনি। কিন্তু ইউ তাকে আর বিশ্বাস করে না। সে তার দিকে তরোয়াল ধরে বলে ওখান থেকে চলে যেতে, কিন্তু লি যাচ্ছিল না দেখে ইউ তাকে আঘাত করে। লি এর আঘাত লেগেছে দেখে ইউ অনেক কষ্ট পায়, কারণ সে ভেবেছিল তলোয়ার চালালে হয়তো লি চলে যাবে। লি এর অনেক বেশি কষ্ট হচ্ছিল, আর এক পর্যায়ে এসে সে অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে ইউ কান্না করতে শুরু করে। ঝাংশেন এদিকে জিবোফ্যাংয়ের কাছে আসে। আসলে সে জিবোফ্যাংয়ের সৈন্য ছিল। সে ইউয়ের আগের জন্মের কোনো প্রেমিক ছিল না। সে বলে, লি কি সে লেত ওয়াটারটা খেয়েছে? ঝাংশেন বলে, আমি তাকে কান্না করতে সাহায্য করেছি, কিন্তু ইউ তাকে লেত ওয়াটারটা খাওয়ায়নি। আমার মনে হয় সে লি এর প্রেমে পড়েছে। জিবোফ্যাং তখন ইউর কাছে এসে বলে, আমি অনেকগুলো লোক পাঠিয়েছি লিকে মারার জন্য, কিন্তু আজ দেখি তার ভালোবাসায় তাকে মেরে ফেলেছে। ইউ সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঝাংশেন ওর সামনে আসলে ইউ বলে সে যেন তাকে বাঁচিয়ে নেয়। জিবোফ্যাং বলে, তুমি তাকে মারলে 100 বছর আরও বেশি বাঁচতে পারবে। তার কথা শুনে ঝাংশেন তাকে মারতে চায়, কিন্তু তার আগে লি তাকে বাঁচিয়ে নেয় আর জিবোফ্যাংয়ের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু এ লড়াইয়ে জিবোফ্যাং বারবার হেরে যাচ্ছিল। লি তাকে একেবারে মারার আগে ওখানে একটা পোর্টাল ওপেন হয়। এটা দেখি ইউ অবাক হয়ে বলে, এটা তো আমাদের রাজ্যেরই পোর্টাল, তাহলে এটা জিবোফ্যাংকে কেন সাহায্য করছে? জিবোফ্যাং সেখান থেকে চলে যায়, কিন্তু ঝাংশেন যাওয়ার সময় লি তাকে বাধা দেয়, আর তাকে মারার আগেই ইউ বলে সে যেন তাকে যেতে দেয়, কারণ তার কথা মতো লি তাকে যেতে দেয়। কিন্তু ইউ এর কাজটা করা একদমই উচিত হয়নি। এরপর আমরা জানতে পারি লিকে মারা থেকে ইউ এর কান্না পর্যন্ত সবকিছুই তাদের সাজানো ছিল, শুধুমাত্র জিবোফ্যাংকে ধরার জন্য। ইউ এর পর লিয়ানকে লিয়ের সাথে পরিচয় করায়। লি একটি মূল্যবান ব্রেসলেট ইউকে দেয় আর তাকে তার ফিলিংসের কথা বলে, কিন্তু ইউ তাকে কোনো উত্তর দেয় না। তখন একটা সৈন্য এসে তাকে ডেকে নিয়ে যায়। ওখানে গিয়ে সে একটা লিস্ট দেখে যেখানে স্পিরিট পরীদের লিস্ট ছিল। লিস্টের দিকে তাকিয়ে সে অনেক অবাক হয়, কিন্তু কেন অবাক হয় তা আমরা পরে জানতে পারবো। সে ইউর কাছে এসে বলে আজ রাতে সে যেন তার সাথে দেখা করে। ইউ এর পর যখন লিয়ের সাথে দেখা করতে আসে তখন সে পোস্টারটা দেখতে পায় যেটা লি ওখানে লাগিয়ে রেখেছে। লি বলে, এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় উপহার। এখানে সমস্ত স্পিরিট পরীদের লিস্ট আছে। সে দেখে সেই লিস্টে খুব সুন্দর করে তার ছবিটি আঁকা আছে। আসলে লি জানতে পেরেছে ইউ একটি পরী। সে বলে, আমি সবসময় বিশ্বাস করতাম তুমি আমাকে মিথ্যে বলবে না। আমি স্পিরিটদের সম্পর্কে সবসময় সচেতন থাকতাম, কিন্তু আমি ভাবতে পারিনি তার মধ্যে একটা স্পিরিট পরী তুমি নিজেই হবে। আজ তো আমি তোমাকে বাকি সবার মতো বিয়ের প্রস্তাব দিতে চেয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। লি রেগে গিয়ে তার গলায় তলোয়ার ধরে বলে, পৃথিবীতে থাকা সাধারণ একটা মেয়ে আর স্পিরিটদের পরী, এ দুটোর মধ্যে পার্থক্য কী? লিয়ান ওখানে আসলে লি বলে, ইউ যদি তাকে সত্যটা না বলে সে লিয়ানকে মেরে ফেলবে। সে লিয়ানকে আঘাত করার আগে ইউ তার সামনে চলে আসে। ইউ বলে, আমার নিজের ভুলের কারণে তুমি লেত ওয়াটারটা খাওনি।
তাই স্পিরিটদের সমস্ত নিয়ম যেন সঠিকভাবে থাকে তার জন্য আমি এখানে এসেছি, তোমাকে লেত ওয়াটারটা খাওয়ানোর জন্য, যাতে সব কিছু আগের মতো হয়ে যায়। লি বলে, তার জন্য তুমি আমাকে মিথ্যে বলেছ। লি এতটা রেগে গিয়েছে দেখি ইউ বলে, তোমার কিছু করতে হবে না, আমি নিজে এসব কিছু শেষ করব। এটা বলে সে তলোয়ারের সামনে চলে আসে আর নিজেরই আঘাত লেগে যায়। তখন লিয়ান ইউকে ওখান থেকে নিয়ে যায়। ইউ এর মধ্যে অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ সে যে তলোয়ারের আঘাত পেয়েছে সেটা ছিল স্পিরিটদের জন্য। ইউ যেহেতু নিজেও একটা স্পিরিট পড়েছিল, তার জন্য সে অনেক দুর্বল হয়ে পড়েছে। লিয়ান এরপর লিয়ের কাছে এসে বলে, তুমি আসলে অনেক নিষ্ঠুর, তুমি যে তরবারি দিয়ে ইউকে আঘাত করেছো তার জন্য সে তো মরতে যাচ্ছে। সে সবসময় তোমার কথা বলে, তুমি যদি তাকে দেখতে চাও তাহলে দেখে আসতে পারো। তার কথা শুনে লি ইউকে দেখতে আসে। সেখানে ইউ তার কাছে ক্ষমা চায় তাকে মিথ্যে বলার জন্য। লি বলে, আমি সত্যি অনেক দুঃখিত, আমি জানতাম না আমার তরবারি তোমাকে এতটা আঘাত করবে। লি তখন এটার অ্যান্টিডোট আনতে চায়। এরপর তাকে মেডিসিন খাওয়ানোর পর ইউ আস্তে আস্তে সুস্থ হতে থাকে। ইউ তখন শেনের সাথে দেখা করে আর তার হাতের পাপড়িটা দেখিয়ে বলে, আমার হাতে আর একটা পাপড়ি আছে, এর মানে আমি আর 7 দিন মানুষ হয়ে থাকতে পারবো, না হলে আমি আর আমার মাস্টার দুজনেই মারা যাব। শেন বলে, তার জন্য কি লিকে লেত ওয়াটার খাওয়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই? ইউ তখন না বলে। ইউ লিকে 3টি কার্ডের মধ্যে একটি বাছাই করতে বলে। এটিতে লেখা ছিল সে ইউকে বিয়ে করবে, আরেকটিতে লেখা ছিল লেত ওয়াটার পান করবে, অন্যটিতে ছিল সে ইউকে ছেড়ে দিবে। 3টির মধ্যে লি লেত ওয়াটার খাওয়ার কার্ডটাই বেছে নেয়। ইউ বলে, তুমি কিভাবে জানলে? এর মধ্যে লেত ওয়াটার খাওয়ার লেখা আছে। লি বলে, তোমার মুখের এক্সপ্রেশন দেখে। ইউকে বিয়ে করার কার্ডে হাত রাখার পর সে অনেক খুশি হয়, কিন্তু লেত ওয়াটারের কার্ডে যখন হাত রাখে তখন তার মন খারাপ হয়ে যায়। সে বলে, এটা জানা সত্ত্বেও কেন লেত ওয়াটারের কার্ড বেছে নিয়েছে? তুমি এটা খাওয়ার পরই সমস্ত স্মৃতি ভুলে যাবে। লি বলে, আমি এটা না খেলে তুমি আর তোমার মাস্টার কেউই বাঁচবে না। সে তাকে আবারও ভাবতে বলে। লি বলে, আমার স্মৃতিগুলোর থেকে তোমার বেঁচে থাকাটা বেশি জরুরি। সে বলে, তুমি জিবোফ্যাংয়ের থেকে কেন প্রতিশোধ নিতে চাও? লি বলে, সে আমার পরিবারকে শেষ করেছে আর তার কাছে মানুষের বয়স বাড়ানো এবং কমানো দুটোরই পাওয়ার রয়েছে। মানুষদের মেরে সে নিজের বয়স বাড়ায়। ইউ বুঝতে পারে জিবোফ্যাংয়ের কোনো লোক ইউদের রাজ্যে আছে, না হলে সে একা একা এসব কিছু সামলাতে পারত না। ইউ নিজের মাস্টারের কাছে এসব কথা বলে একটা লেটার লিখে। এটাও বলে সে সত্যটা না জানা পর্যন্ত লিকে লেত ওয়াটার খাওয়াবে না। লিয়ান টেম্পলে কাজ করার সময় দেখে অনেক বাবা মা তাদের সন্তানদের জন্য প্রে করতে এসেছে, কেননা তাদেরকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। লিয়ান লিয়ের কাছে এসে কথা বললে সে বুঝতে পারে এটা জিবোফ্যাংয়ের কাজ। লি জিবোফ্যাংকে ধরতে চায় না, কারণ ইউর কাছে সময় আর অল্প রয়েছে। এর মধ্যে সে তাকে ধরতে গিয়ে বেশি সময় নিলে ইউর হয়তো কোনো বিপদ হতে পারে। তখন ইউ তাকে বলে, তুমি যেতে পারো, আমি তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার কথা শুনে লি যেতে রাজি হয়। তারা প্ল্যান করে জিবোফ্যাংকে কিভাবে ধরা যায়। সে ছোট বাচ্চাদের নিয়ে গেছে, তাই লি বলে তারাও একটি বাচ্চাকে ফাঁদ হিসেবে ব্যবহার করবে। লিয়ান এতে না বলে, কেননা তারা সঠিক সময়ে ওখানে যেতে না পারলে বাচ্চাটা মারাও যেতে পারে। তখন তাদের মধ্যে একজন বাচ্চা হতে হবে। তখন সে বলে সে বাচ্চা হবে। তারা এটা মেনে নেয়, কিন্তু লিয়ানের কষ্ট হচ্ছিল তাকে ছোট বাচ্চা বানাতে। পরদিন তারা শেনকে নিয়ে মার্কেটে আসে। তাদের 3জনকে দেখে একটা পরিবারের মতো লাগছে। তারা ইচ্ছে করে শেনকে একা ছেড়ে দেয়, যাতে জিবোফ্যাংয়ের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। আর সত্যি সত্যি তাই হয়। শেনকে এরপর একটা খাঁচায় বন্দি করে রাখে। সে পাশে থাকে একজন বৃদ্ধকে বলে তারা কোথায় আছে। সে বলে, আমার বয়স 7 বছর, কিন্তু কেউ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তখন জিবোফ্যাং একটা লোককে সাথে নিয়ে আসে আর বলে সে এখান থেকে যে কোনো একটা বাচ্চাকে বেছে নিতে পারে। লোকটা একটা বাচ্চাকে বেছে নেয়। এটা দেখে শেন বলে, এই বাচ্চাটার থেকেও আমার বয়স বেশি, আপনি আমাকে বেছে নিতে পারেন। আপনি জানেন না, ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি সময় বেঁচে থাকতে পারে। জিবোফ্যাং বলে, তোমার ভয় হয় না? সে বলে না। তারা তখন শেনকে নিয়ে বেঁধে ফেলে। সে তখন লিয়ানকেও দেখতে পায়। আসলে লিয়ান শেনের পিছু করতে করতে এখানে চলে এসেছে। জিবোফ্যাংয়ের সন্দেহ হওয়ায় সে তাকে ধরে এনেছে। সে বলে, আমি জানি তুমি শেন। আর লিয়ান লি আর ইউকে খবর দিতে পারেনি,
তাই হয়তো তারা তোমাকে বাঁচাতেও আসবে না। এটা বলে সে শ্যানকে একটি মেডিসিন খাওয়ায়, যার ফলে তার মুখ থেকে একটি সবুজ রঙের মুক্তো বেরিয়ে আসে, যার মধ্যে শ্যানের বয়স ছিল। জিবফ্যাং মুক্তোটা লোকটিকে দিয়ে বলে, তুমি এটা খেলে আরও 20 বছর বেশি বাঁচতে পারবে। সে এটা খাওয়ার আগে লি চলে আসে আর জিবফ্যাংয়ের সাথে লড়াই করে। জিবফ্যাং এক পর্যায়ে সে আয়নাটার ভিতর চলে যায়। লিও তখন তার পিছু পিছু যায়। সেখানে এসে লি অনেক অবাক হয়, কারণ এটাই হচ্ছে ইউদের রাজ্য। লি সেখানে একটা পাথর দেখতে পায়, যেটা দিয়ে অতীত দেখা যায়। লি নিজেও তখন সে পাথরে হাত রাখে, আর সে ইউয়ের আগের জন্মের হাজব্যান্ডের কথা জানতে পারে, যার নাম ছিল তাওরান। তাওরান আর অন্য কেউ নয়, বরং লি নিজেই ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি 800 বছর আগে ইউ আর লির বিয়ে হয়েছে। তখন সেখানে জিবফ্যাং আসে। সে এটা ইচ্ছে করে করেছে, যাতে লি তার অতীত সম্পর্কে জানতে পারে। জিবফ্যাং বলে, ইউ তোমার জন্য 800 বছর ধরে অপেক্ষা করছে। এখন সে তোমাকে পেয়ে গেছে, কিন্তু তারপরেও তুমি লেতো ওয়াটার খেতে চাও। লি এসব শুনে কি করবে বুঝতে পারছে না। জিবফ্যাং বলে, আমরা তাহলে একটা চুক্তি করি। তুমি জানো আমি 1000 বছর ধরে বেঁচে আছি, কিন্তু এর মধ্যে আমি একজনকে ভালোবেসে ফেলেছি। কাউকে মিস করার অনুভূতি কেমন আমি তা খুব ভালো করেই জানি। তুমি আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে 1000 বছর বাঁচিয়ে রাখতে সাহায্য করব, আর তুমি ইউয়ের সাথেও থাকতে পারবে। সে এ সমস্ত কথা বলে যাতে সুযোগ পেলে সে লিকে মারতে পারে। লি বলে, ঠিক আছে, আমি তাহলে তোমাকে ছেড়ে দিচ্ছি। এটা বলে সে সামনে আগায় আর উল্টো জিবফ্যাংকে আঘাত করে। জিবফ্যাং নিজেও লিকে মারতে চেয়েছিল, কিন্তু তার তরবারি অনেক ছোট হওয়ায় সে তাকে মারতে পারেনি। লি বলে, আমি তোমাকে মারাটাই বেছে নিচ্ছি। আর সেখানে জিবফ্যাং মারা যায়। সে এরপর আয়না দিয়ে আবারও তাদের কাছে চলে আসে, আর সে ইউকে জড়িয়ে ধরে। কিন্তু সে তার আগের জন্মের স্বামী ছিল, তাই ইউকে বুঝতে দেয় না। তারা বাহিরে আসলে প্রত্যেকটা মানুষ তাদেরকে ধন্যবাদ জানায় তাদের বাচ্চাদের ফিরিয়ে দেওয়ার জন্য। লি এরপর ইউকে জিজ্ঞেস করে, তোমাদের যে অতীত দেখার পাথরটা আছে এটা কি সত্যি? ইউ হ্যাঁ বলে। লি বলে, এটা মিথ্যাও তো হতে পারে। ইউ বলে, যদি এটা মিথ্যে হয় তাহলে সবকিছু গড়বড় হয়ে যাবে, তাই এটা কখনো মিথ্যে বলে না। লি বলে, আমি লেতো ওয়াটার খাওয়ার পর সবকিছু ভুলে যাব। তারপর আমি যখন সে পাথরটাকে দেখার পর এটা স্পর্শ করব, তখন আমি তোমাকে দেখতে পাবো। আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি তোমার মতো একটা বোকাকে ভালোবেসেছি। ইউ রেগে বলে, তুমি আমাকে বোকা কেন বলছো? এরপর সে তাকে কিস করে। এর বেলায় ইউ হঠাৎ জেগে যায় আর সে কান্না করতে থাকে, কেননা লি ওয়াটার খাওয়ার পর সমস্ত স্মৃতি ভুলে যাবে। সে ওখানে একটা বই দেখতে পায়, যার মধ্যে একটা লেটার ছিল। সেখানে লেখা ছিল, আমার নাম লি। ছোটবেলায় আমার পরিবারকে জিবফ্যাং মেরে ফেলেছে। আমি আমার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছি, কারণ আমি লেতো ওয়াটার খেয়ে নিয়েছিলাম। 800 বছর আগে আমার আগের জন্মের নাম ছিল তাওরান। সে সময় আমি ইউকে বিয়ে করেছিলাম, আর এ জন্মেও আমি ইউকে ভালোবেসেছি। এটা দেখে সে বুঝতে পারে লি তার অতীত সম্পর্কে জেনে গেছে। এটা সে জেনে অবাক হয় যে তাওরানি ছিল লি। লি ওকে এসব কথা জানাতে চায় না, কারণ তার স্মৃতি হারানোর পর সে এই লেটারটি দেখে মনে করবে সে ইউকে পছন্দ করত। ইউ এসব বিষয়ে জানলেও সে লিকে কিছুই বলে না। দুজনই জানে, কিন্তু কেউই এ বিষয়ে কাউকে কিছুই বলে না। লিয়ের আজকে লেতো ওয়াটার খাওয়ার সময় ছিল। তারা দুজনই কিছুক্ষণ কথা বলে। ইউ বলে সে যেন সবসময় ভালো থাকে। এরপর সে লেতো ওয়াটারটি নিজের মুখে নিয়ে নেয় আর লিকে খাইয়ে দেয়। লিকে বিদায় জানাতে ইউর অনেক কষ্ট হয়, কিন্তু তার তো কিছু করার ছিল না। এরপর সে লিয়ানের কাছে যায় আর বলে, আমার মিশন কমপ্লিট হয়েছে, তাই আমি আমার রাজ্যে ফিরে যাব। সে কুয়োর কাছে যাওয়ার পর কেউ একজন তাকে স্পিরিটদের তরবারি দিয়ে আঘাত করে। সাথে সাথে তার চুলগুলো সাদা হয়ে যায়। সে পিছনে তাকিয়ে দেখে এটা জাংশেন। ইউ সেদিন জাংশেনকে যদি যেতে না দিত তাহলে আজ এমন হতো না। সে লিয়ানের রূপ নিয়ে এখানে এসেছে। সে বলে, জিবফ্যাং মারা গেছে, তাও কেন তুমি খারাপ কাজ করো? সে বলে, পুরনো মাস্টার মারা গেলেও সে আমাকে যা দিতে পারেনি, আমার নতুন মাস্টার আমাকে তাই দিচ্ছে। তার নতুন মাস্টারের কথা আমরা পরে জানতে পারবো। সে বলে, আমি তার হাতে যদি তোমাকে ধরিয়ে দিই তাহলে আমি আরও কয়েকশো বছর বেশি বাঁচতে পারবো। অন্যদিকে লির ঘুম ভাঙলে তার আগের কোনো কথাই মনে ছিল না। শ্যান আসলে লি তার দিকে তলোয়ার ধরে। সে বলে, আমি শ্যান। এরপর আমরা জাংশেনকে দেখি, যে ইউকে বন্দি করে এনেছে, আর তার নতুন মাস্টারকেও দেখি, যে আয়নার ভিতর থাকা ওই মেয়েটা ছিল, কিন্তু তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। পরদিন সে ইউকে নিয়ে মার্কেটে আসে। তাকে দেখে অনেক মানুষ ভিড় করে। সে প্রত্যেককে বলে ইউ একটি জাদুকরী,
তার কারণে তাদের শহরে এখনো বৃষ্টি হচ্ছে না। সবাই কুসংস্কার বিশ্বাস করত, তাই তার কথা প্রত্যেকে বিশ্বাস করে নেয়। সে সবাইকে বলে যতদিন ইউ বেঁচে থাকবে ততদিন এই শহরে কোনো শান্তি হবে না। সবাইকে দেখানোর জন্য সে ওই তরোয়ার দিয়ে ইউকে আঘাত করে, আর সে ব্যথা সহ্য না করতে পেরে কান্না শুরু করে। আর সেখানে ভূমিকম্প হয়। ঝাংশেন বলে, তোমরা দেখেছো? এই ভূমিকম্পটা তার জন্যই হচ্ছে, কারণ ওর মতো একটা জাদুকরী রেগে গিয়েছে। তার কথা মানুষগুলো বিশ্বাস করতে শুরু করে, আর তারা ইউকে মারার জন্য এগিয়ে আসতে চায়। অন্যদিকে লি আর শ্যান ঘুরতে এসেছে। সে লিকে সব কিছু বলতে থাকে। লি বলে, আমার এসব কিছু মনে নেই কেন? শ্যান বলে, কারণ তুমি ওই উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছো, তাই তোমার কিছুই মনে নেই। সে শ্যানের কথা বিশ্বাস করে নেয়। শ্যান সত্যটা জেনেও লিকে বলে না, কারণ লি কিছু মনে করতে পারবে না। শ্যান ওখানে মুখোশ পরা মেয়েটিকে দেখতে পায়, আর তাই সে লিকে রেখে মেয়েটিকে ধরার জন্য যায়। তখন মেয়েটি তার পেছনে এসে তাকে ডাকে, আর তাকে মাস্টার লি বলে। লি বলে, তুমি কি আমাকে চিনো? সে বলে, আমি শুধু তোমাকে চিনি না, বরং আমি এটাও জানি তোমার স্মৃতিগুলো কে ভুলিয়ে দিয়েছে। এটা বলে সে তাকে ইউর কাছে নিয়ে আসে। ঝাংশেন বলে, এই জাদুকরীর কারণে এই শহরে এখনো বৃষ্টি হচ্ছে না। সে লিকে এ তলোয়ারটা দিয়ে বলে তাকে মেরে ফেলতে। প্রত্যেকটা মানুষও তাকে বলে জাদুকরীকে যেন তারা মেরে ফেলে। লি তাকে মারতে চায়, তার আগে ইউ এসে বলে, আমাদের কিছু কাজ আছে, তাই আমাদের এখনই যেতে হবে। রাতের বেলা ইউ অজ্ঞান হয়ে পড়েছিল। ঝাংশেন ওখানে এসে তাকে তরোয়াল দিয়ে আঘাত করে যাতে সে জেগে যায়, কিন্তু সে উঠছে না দেখে সে আবারও তাকে মারতে যায়। তার আগে সেখানে লি চলে আসে আর তার সামনে দিয়ে তাকে নিয়ে যায়। সে ইউকে তার প্রাসাদে নিয়ে আসে আর বলে, যদিও তুমি দুষ্ট জাদুকরী, তারপরও তারা আমাকে ব্যবহার করেছে তোমাকে মারার জন্য। আমি এখন তোমাকে মুক্ত করে দিলাম, তুমি এখান থেকে চলে যাও। ইউ তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, আর তাকে সে আপেলটি দেয়, যেটা সে ঝাংশেনের সাথে মিলে কিনেছে। এই আপেলটি আসলে সে লিয়ের জন্য কিনেছে। ইউ বলে, আমাকে তুমি আর কখনো দেখতে পাবে না। এটা বলে সে চলে যায়। পরদিন লি তার রুমে আসলে সে আপেলটি দেখতে পায়। শ্যান আপেলটি দেখে চিনতে পারে, আর সে এটিকে ফেলে দিতে যায়, কিন্তু লি এটা দেয় না, আর সে আপেলটি খেতে থাকে। এর মধ্যে সে ইউয়ের স্মৃতি মনে পড়ে। এটা দেখে সে অনেক অবাক হয়, আর সে আপেলটি আরেক কামড় দিলে তার সম্পূর্ণ স্মৃতি মনে পড়ে যায়। আমি জানি না এই আপেলের মধ্যে কি আছে, নাকি তারা অন্য কিছু পায়নি তার স্মৃতিগুলো ফেরানোর জন্য। যাই হোক, সে ইউয়ের কথা মনে করে কান্না করতে থাকে। ইউ নিজের রাজ্যে ফিরে এসেছে। এরপর আমরা সেই মাস্ক পরা মেয়েটিকে দেখি, যে নিজের মাস্ক সরালে আমরা এই গল্পের আসল টুইস্ট দেখি। মেয়েটি আর অন্য কেউ নয়, বরং মিং ই ছিল, যে ইউয়ের বোন, যাকে আমরা ড্রামা শুরুতে দেখেছি। কিন্তু সে ইউয়ের আপন বোন ছিল না। মিং ই আসলে জিবোফ্যাংকে ভালোবাসতো, আর ইউর রাজ্যে সে এই জিবোফ্যাংকে সাহায্য করেছে। তার যখন একটি কঠিন রোগ হয়েছে, তখন সবাই বলেছে সে বাঁচবে না, কিন্তু জিবোফ্যাং তার পাশে থেকে তাকে সুস্থ করেছে। সে ইউয়ের সাথে এখানে আসার পর জিবোফ্যাংয়ের সাথে থাকতে চেয়েছে, কিন্তু তার আগেই লি তাকে মেরে ফেলেছে, শুধুমাত্র ইউর জন্য। তাই সে লির থেকে প্রতিশোধ নিতে চায়। এর জন্য সে ইউকে মেরে ফেলবে, যাতে সে বুঝতে পারে ভালোবাসাকে হারানোর যন্ত্রণা কেমন হয়। এ সমস্ত কথা আবারও বাহিরে দাঁড়িয়ে শ্যান শুনে নেয়। সে তাড়াতাড়ি করে যেতে নিলে ভুল করে একটি শব্দ হয়, যেটাতে মিং ই বুঝতে পারে এখানে কেউ আছে, আর বলে ইউর রাজ্যে যাওয়ার জন্য তাকে কি করতে হবে। লিয়ান তার এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরতে চায়। তখন সে তার পিঠে একটি ছুরি দেখতে পায়। সে কিছু করার আগে শ্যান ওখানেই মারা যায়। অন্যদিকে আমরা ইউকে দেখি, যে নিজের একটি মুরগিকে খুঁজছিল। আসলে এটা তাকে লি দিয়েছে, তাই সে এটাকে যত্ন করে রাখতে চায়। তখন তার বোন সে মুরগিটাকে নিয়ে আসে, তাও আবার এটি মেরে ফেলেছে। ইউ বলে, তুমি এটাকে কেন মেরেছো? সে বলে, আমি তোমার একটা মুরগিকে মেরেছি, আর তুমি তো আমার কাছ থেকে আমার ভালোবাসাকে নিয়ে নিয়েছো। তখন সে ইউকে সমস্ত সত্য কথা বলে দেয়, আর এটাও বলে, আমি আর জিবোফ্যাং একে অপরকে 1000 বছর ধরে ভালোবাসতাম, কিন্তু তোমার কারণে লি তাকে মেরে ফেলেছে। ইউ অবাক হয়ে বলে, তার মানে ওই বাচ্চাদের ধরে নিয়ে জিবোফ্যাংয়ের বয়স বাড়াতে তার কাছে তুমি তাকে সাহায্য করেছো। এ সমস্ত কথা রাজাকে বলার আগে সেখানে লেডি ডেস্টিনির দুটো সৈন্য চলে আসে, আর বলে সে নাকি লিকে তার বয়স বাড়াতে সাহায্য করেছে। এজন্য তার আত্মা যতদিন পর্যন্ত নষ্ট না হয় ততদিন পর্যন্ত তাকে বন্দি করে রাখা হবে। সে কিছুই করতে পারে না, আর তাকে জেলে নেওয়ার পর অনেকগুলো বিদ্যুতের আঘাত দিতে থাকে। অন্যদিকে আমরা লিকে দেখি, এতদিনে লিয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ইউয়ের কথা ভাবতে ভাবতে। তখন লিয়ান এসে বলে, ইউয়ের একটা বোন, যার নাম মিং ই, সে ওকে ফাঁসিয়েছে। সে নাকি তোমার বয়স বাড়াতে সাহায্য করেছে।
এটা সে মিথ্যে প্রমাণ করেছে, তাই তারা ইউকে বন্দি করে রেখেছে। এসব কথা শুনে লি ওখানে যেতে চায়। লিয়ান বলে তুমি অভিশপ্ত, তাই তুমি সেখানে যেতে পারবে না। কিন্তু লি তো তার কথা শোনে না আর বলে যে করে হোক সে ওখানে যাবে। লিয়ান বলে তার কাছে একটা উপায় আছে, তা হচ্ছে তার আত্মা সেখানে যেতে পারবে, তবে সময় হচ্ছে বরাবর 24 ঘন্টা। এর মধ্যে তাকে সমস্ত কাজ করতে হবে। লিয়ান বলে আমি জিবফ্যাংয়ের খারাপ কাজ সম্পর্কে যতটুকু জানি সবকিছুর প্রমাণ জোগাড় করেছি, তুমি সেখানে গিয়ে রাজার কাছে এটি দিলেই হবে। এরপর সে তাকে ইউদের রাজ্যে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে জেলে থাকা সমস্ত সৈন্যদেরকে সে মেরে ফেলে। লি এরপর ইউর কাছে যায়। ইউ বলে আমি শুনেছি একজন মৃত ব্যক্তি তার ভালোবাসার মানুষকে স্বপ্ন দেখে। ইউ এটাকে স্বপ্ন মনে করছিল। লি বলে এটা কোনো স্বপ্ন না, আমি সত্যি তোমাকে বাঁচাতে এসেছি। লিউ বলে এটা সম্ভব না, আমি তোমাকে লেত ওয়াটার খাইয়েছি, তাহলে তুমি আমাকে কিভাবে মনে করতে পারো? সে বলে তোমার মনে আছে শেষবার আমার সাথে দেখা হওয়ার পর তুমি আমাকে একটি আপেল দিয়েছো, আর সে সময় তুমি অনেক কান্না করছো। তোমার চোখের পানি ওই আপেলে ছিল, যার কারণে আমি আপেলটা খাওয়ার পর তোমাকে মনে করতে পেরেছি। কিন্তু ইউ তাকে বিশ্বাস করে না আর বলে তুমি একটা মানুষ হয়ে কিভাবে এখানে আসতে পারো। লি কোনো উপায় না পেয়ে তাকে কিস করে আর বলে তুমি কি এবার বিশ্বাস করেছো? সে তখন বিশ্বাস করে নেয়। লি বলে আমি সত্যিই তোমাকে এখানে বাঁচাতে এসেছি। তারা যখন বাহিরে আসে তখন তারা সে ছোট্ট মাস্টারকে দেখতে পায়। সে বলে তোমরা এভাবে কেন এসেছো? তোমাদেরকে যদি ওই সৈন্যরা দেখে ফেলে তাহলে তোমাদের ধরে নিয়ে যাবে। ইউ তার কাছে সাহায্য চায় এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু তার আগে সেখানে মিংই চলে আসে আর সে এদের দুজনকে বন্দি করে নেয়। সে তাদেরকে মারার আগে সেখানে লিয়ান আসে আর মিং ইকে আটকাতে থাকে। তখন আমরা সেখানে শ্যানের আত্মাকে দেখি যে তাদেরকে সাহায্য করতে এসেছে। সে এদেরকে এখান থেকে চলে যেতে বলে। তারা দুজনে এরপর রাজার কাছে আসে আর বলে জিবফ্যাংকে এখানকার একজন সাহায্য করছে বাচ্চাদের থেকে তাদের বয়সগুলো কেড়ে নেওয়ার জন্য। সে রাজাকে একটি বই দেখায় আর বলে টাউন গড লিয়ান এটি তৈরি করেছে। সে জানতো মিং ইর ব্যাপারে শক্ত প্রমাণ ছাড়া সে যদি মিং ইর নামও নেয় তাহলেও তারা তাকে ধরতে পারবে না। তাই সে রাজাকে বলে আমি চাই এই বিষয়টা যেন আপনি হ্যান্ডেল করেন, যাতে আপনি সত্যটা জানতে পারেন। রাজা এটা শুনে রেগে যায় যে তার রাজ্যে কেউ একজনকে এই জঘন্য কাজ করতে জিবফ্যাংকে সাহায্য করছে, অথচ সে এ ব্যাপারে কিছুই জানে না। লি খেয়াল করে তার হাতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে তার 24 ঘন্টা সময় শেষ হয়ে গেছে আর সে একদিনের মধ্যে এখান থেকে না যাওয়ায় তার আত্মাটা এখন নষ্ট হয়ে যাবে। ইউ দেখে বলে তোমার কি হয়েছে? লি বলে অবশেষে আমি আমার অসম্পূর্ণ কাজটা করতে পেরেছি। আমি তোমাকে একবার দেখতে চেয়েছি আর তোমাকে বাঁচাতে চেয়েছি। এ দুটি কাজ আমি সম্পূর্ণ করতে পেরেছি, তাই আমি চাই না আমি যাওয়ার পর তুমি কষ্ট পাও। এটা বলে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। ইউ এটা দেখে অনেক কান্না করে, যেটাতে চারপাশে ভূমিকম্প সৃষ্টি হয়। তখন লেডি ডেস্টিনি ইউকে থামায়। রাজা এরপর মিং ইকে ধরে আনে, কারণ সে এর মধ্যে জানতে পেরেছে এ সমস্ত গন্ডগোল আসলে মিং ই করছে। রাজা বলে তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা রাজ্যের বাচ্চাদের বয়স বাড়ার কাজে তাদের ব্যবহার করছো আর সমস্ত নিয়ম তুমি ভঙ্গ করেছো। এর জন্য আজ থেকে তোমাকে বন্দি করে রাখা হবে। ততদিন পর্যন্ত রাখা হবে যতদিন পর্যন্ত তোমার আত্মাটি নষ্ট না হয় আর তুমি কখনো পুনর্জন্ম নিতে পারবে না। তখন আমরা আকাশের সেই লাল মেঘটাকে দেখতে পাই, যেটা আমরা প্রথম এপিসোডে শুরুতে দেখেছিলাম। সেই লাল রঙের এই মেঘটা আস্তে আস্তে সরে যায়। রাজা ইউর উপর অনেক খুশি হয়, কারণ সে অপরাধীকে ধরতে তাকে সাহায্য করেছে। রাজা ইউকে বলে তুমি আমার কাছে কি চাও? ইউ বলে লি তো বেছে নেই, তাই আমি আপনার কাছে আর কি চাইতে পারি? লেডি ডেস্টিনি বলে যদিও লি অভিশপ্ত একটা ডেমন ছিল, তারপরেও সে বাচ্চাদের আর জিবফ্যাংকে ধরতে সাহায্য করেছে। তাই আমার মনে হয় এখান থেকে তার আত্মাটি পুনরুদ্ধার করা উচিত আর তাকে আবারও তার শরীরে ফিরিয়ে দেওয়া উচিত। রাজা বলে এটা করলে আমি এই রাজ্যের সমস্ত নিয়ম ভেঙে ফেলবো, তাই আমি এটা করতে পারবো না। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। তার মন খারাপ দেখে রাজা বলে আমার মনে হয় পৃথিবীতে একটা মানুষ আছে যে ঠিক তোমার লি এর মতো। সে বলে তাতে কি? লি এর মতো দেখতে হলেও সে তো আর লি না। লেডি ডেস্টিনি বলে তুমি আসলে একটা বোকা। রাজা লি এর আত্মাকে পুনরুদ্ধার করার কথা বলছে। এটা শুনে সে অনেক খুশি হয় আর রাজাকে এর জন্য কৃতজ্ঞতা জানায়। রাজা বলে আমি তখনই খুশি হব যখন তুমি আমার এই রাজ্যের প্যালেসগুলো আর ভাঙবে না। আসলে সে যখন কান্না করে তখন ভূমিকম্পের কারণে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। সে এটার কথাই বলছে। লেডি ডেস্টিনি বলে যেহেতু লি এর শরীরে তার আত্মা ফিরে এসেছে, তাই আমাদের উচিত ইউকেও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া। রাজা এরপর লিয়ানকে বলে তুমি সবসময় একটি উঁচু পদ চাইতে, তাই তুমি চাইলে আমার প্রহরী হতে পারো। কিন্তু লিয়ান তাতে না করে দেয়
আর বলে আমি টাউন গডের টেম্পলে থাকতে চাই, কারণ সেখানে থাকলে আমি শ্যানের জন্য প্রে করতে পারবো, না হলে আমি আর কখনো শ্যানের জন্য প্রে করতে পারবো না। রাজা বুঝতে পারে লিয়ান আর শ্যান দুজনকে কতটা ভালোবাসে, তাই সে তাদের দুজনকে লেডি ডেস্টিনির প্রধান দুটি সৈন্য বানিয়ে দেয়। অর্থাৎ শুরুতে আমরা যাদেরকে দেখেছিলাম তাদের বদলে এখন লিয়ান আর শ্যান কাজ করবে। এরপর লিয়ের শরীরে তার আত্মা ফিরে আসে, সেখানে আমরা ইউকেও দেখতে পাই। সে এসে লিকে জড়িয়ে ধরে। লেডি ডেস্টিনি এরপর তাদের দুজনকে সে লেত ওয়াটারটি খাইয়ে দেয়, যাতে তারা পুনর্জন্ম নেওয়ার পর নতুন করে একজন অপরজনকে ভালোবাসতে পারে। এরপর আমরা ড্রামা শুরুতে দেখানো সে অনুষ্ঠানটি দেখি, যেখানে প্রত্যেকটা স্পিরিট পরি এই অনুষ্ঠানটি দেখতে এসেছে। সেখানে আমরা এদের দুজনকে দেখি। লিয়ান আর শ্যানের কথায় আমরা বুঝতে পারি লি আর ইউ যেখানেই থাক না কেন তারা দুজনে এক হয়ে যাবে। সে অনুষ্ঠানে আমরা ইউকে দেখি যে খুশি মনে ওখান থেকে যাচ্ছিল, তখন তার পাশ দিয়ে একটা ছেলে যায়, যাকে দেখে সে থমকে যায়, আর সে ছেলেটাও তাকে দেখে থেমে যায়। সে পেছন ফিরলে আমরা দেখতে পাই সে ছেলেটা হচ্ছে লি, আর তারা একে অপরকে দেখে হাসতে থাকে। এখানে আমাদের লাইফ আফটার লাইফ অর্থাৎ জীবনের পর জীবন এই ড্রামাটি শেষ হয়। ড্রামাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে।